ফুটানি করো, নিজেকে মুসলিম বলে দাবি করো, মুসলমান বলো। আজকে তো মুসলমান ওই জন্য পেয়েছি, তোমার তারবিয়ত নাই, শিক্ষা নেই, এডুকেশন নেই। আমরা খালি ভেবেছি মাদ্রাসায় পড়ে মৌলবি হতে হয় তবে ইসলাম পাওয়া যায় না। আপনার ছেলে হাফিজে কোরআন হোক, ডাক্তার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, আজকে শিক্ষায় পিছিয়ে আপনি। আপনার ছেলে মৌলবিও হবে, ইঞ্জিনিয়ারও হবে, আপনার ছেলে ডাক্তারও হবে, হাফিজে কোরআনও হবে, তার দ্বারা দ্বীন প্রচার হবে পৃথিবীতে। আজকে যতগুলো বর্তমানে ইসলামে যতগুলো দুশ্মন আছে ইসলামের, একটাও হিন্দু ঘরের নয়। যারা অমুসলিম ভাইদিকে গালি দেয় তারা অপরাধী। তসলিমা নাসরিন কোন হিন্দু ঘরের মেয়ে নয়, জাস্টিস ইনায়েতুল্লাহ কোন হিন্দু ঘরের নয়, আসাদ নূর কোন হিন্দু ঘরের নয়, এরা সব মুসলিম ঘরে জন্ম নিয়েছে। আপনি অবাক হবেন শুনলে, কেন এরা এরকম হলো? এদের মা বাবারা ছোট থেকে এদিকে তারবিয়ত দেয়নি। কিসের তারবিয়ত? দ্বীনি শিক্ষা দেয়নি, দুনিয়াবি শিক্ষা। ওই জন্য দ্বীনি শিক্ষা ফরজ। ইসলামে সবাই নিয়ত করুন, আমরা আমাদের সন্তানদিকে দ্বীনি শিক্ষা দেবো, যেন বলুন ইনশাআল্লাহ। আজকে দেখুন মুসলমান হারাম হালাল কেমন চিনেছে, এত সুন্দর চিনেছে, তাদেরকে মুসলমান বললে আমাদের লজ্জা লাগে। হারাম হালালটা কি চিনেছেন আপনি? একটু ভেবে দেখুন। মুসলিমদের ছেলে রায়গঞ্জ গেছে, আপনারা মুসলমান, রায়গঞ্জ গেছে কিংবা আপনাদের কাছের বাজারে গেছে, কিছু খেতে গেলে রেস্টুরেন্টে খান আর হোটেলে খান, আপনাদের কি শর্ত? জিজ্ঞেস করতে হবে মুরগিটা জবাই কি করতে হবে না? হবে, জিজ্ঞেস করতে হবে। কেন? এটা আপনার আমার জন্য শর্ত। যারা মনে করেন আমার দোয়া কবুল হয় না, আপনাকে ভাবতে হবে ইসলামে দোয়া কবুলের জন্য প্রথম শর্ত হচ্ছে কি? হালাল খাবার। আপনি হালাল মাল খেয়েছেন কিনা এটা আপনাকে জানতে হবে। আপনারা চেপে লাগান, আমি লাগাতে পারবো, আমারও তো সময় নেই। এগুলি সবগুলো খুলে ফেলে দিব, যে আমি ফাঁকা মাইকে ই করবো। একদম মুড আমার খারাপ হয়ে যাচ্ছে। হাল মাল করবো আমি, গানে করি, গল্প জানি আমি, ঠিক খুঁজে পাবেন না। বক্তা যখন হয়েছে সব জানি, কোথা থেকে কোথায় টেনে নিয়ে গিয়ে ঢুকিয়ে দিব, খুঁজে পাবেন না, উঠতে পারি যাবে। হ্যাঁ, আর মাল বকে দিয়ে চলে যাবো। এত লম্বা সফর করে এই দুটো কথা বলতে দেন বাবা। মুসলমানের জন্য দোয়া কবুলের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার। আপনি হালাল কি বুঝেছেন? জবাই করা খাবার খেতে হবে। মুসলমানদের ছেলে হোটেলে ঢুকে বলছে, ভাই এক বোতল মদ দে তো, মদ খেয়ে নিল। এরপরে বলছে রুটি আর মুরগির মাংস দে তো, রুটি আর মুরগির মাংস যখন দিয়েছে, সে কি করছে? বলছে দাদা মুরগিটা জবাই না কাটা। আমরা হারাম করে জুতো করে মার। প্রথমে যে মদ খেয়েছে তার আর জিজ্ঞেস করা লাগবে যে কাটার জবাই কি? মুসলমান এটাই বুঝেনি যে মদটা যেমন হারাম, কাটা মাংসটাও হারাম। তুই যখন মদ খেয়েছিস তোর আর কাটা মাংসের প্রয়োজন নাই, ওটা আর জিজ্ঞেস করা লাগবে না, তুই এমনি খেয়ে। কথা বুঝতে পারবি? তুই এমনি খেয়ে। নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, শুনে মুসলমান আরো কেমন বুঝেছে। আপনি এটা শুনে গেলে ইয়াসিন ভাই বলে গেল হালাল মাল খেতে, জবাই করা মাংস খেতে। আপনি সকালে উঠে বাজারে গেছেন, জিজ্ঞেস করছেন দাদা মুরগিটা জবাই করা মাংস আমাকে দিবি কত? বলে 1 কিলো। আপনি কিনছেন জবাই করা মাংস, কিন্তু দুঃখ কি জানেন? পয়সাটা আবার সুদের পয়সা, সেই একই মাল দাঁড়িয়ে গেল।
কথা বুঝাতে পারলাম? বুঝতে পেরেছে? যে মুরগিটা জবাই মানে হালাল, হালাল না হালাল নয়, হালাল জবাই করেছে আল্লাহর নাম দিয়ে, হালাল হয়ে গেছে। কিন্তু টাকাটা সুদের হওয়ার কারণে মালটা হারাম হয়ে গেল। সুদের টাকা হারাম কেন? কোরআন খুলে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, হে আমার নবী বলে দাও আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। কোরআন, ব্যবসাকে আমি আল্লাহ কি করেছি? হালাল। হালাল ব্যবসা করো, হারাম ব্যবসা করবে। এই তোমার কি রকম নেচার? তোমার আমি মানা করার পরও তুমি রেকর্ডিং করবে? তুমি বাংলা বুঝো না? কি মানুষ এসব? আরে আমি জলসা থেকে স্টেজ থেকে নেমে চলে যাবো, আমি জলসা করবো না, বুঝতে পারলে? আরে তোমরা ইউটিউবাররা কি করছো? তোমার ইচ্ছা আছে না রেকর্ডিং করা? তুমি আধার কার্ড নিয়ে এসো না, জমা দাও, রেকর্ডিং করো, থানায় দিয়ে দেবো। এতগুলো মানুষ এরা জমা দিয়ে করেছে। বারণ করছে ভিডিও করবে না, জোর করে ভিডিও বানাও। তোমরা সাইডে চলে যাও। ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আমি ব্যবসাকে হালাল করেছি এবং সুদকে হারাম করেছি। সারা দিন আপনি ব্যবসা করলেন, সবজি বিক্রি করলেন, মিষ্টি বিক্রি করলেন, আপনি আদার্স মাংস বিক্রি করলেন, হালাল টাকা 500 টাকা রোজগার করেছেন, আল্লাহর কসম হালাল। সেই টাকায় আপনি যা খাবেন হালাল, আপনার সন্তানের মুখে তুলে দিলেন, হালাল খাবার তুলে দিলেন। সারাদিন কোনো কাজ নেই, চায়ের দোকানে বসে আছে, আপনি টাকা তুলে দিলেন কি? সুদের টাকা। 1 লাখ ছড়িয়ে রেখেছেন, সকাল হলে 3000 সুদের টাকা পান, 2000 পান। তাতে যদি আপনি খাসির মাংস খান, দেশি মুরগির মাংস খান, যেটা খাবেন খান, আমি ইয়াসিন বলছি হারাম। টাকা হারাম, তোমার রুজিটাও হারাম যেটা তুমি খাচ্ছ। তোমার সন্তানের মুখে হারাম খাবার তুলে দিয়েছো, সেই সন্তান কখনো নেক সন্তান হতে পারে না। সন্তানের মুখে হালাল খাবার দেন, শুধু ডাল আলু দেন। যারা এখানে বসে আছেন মনে হচ্ছে বড় লোকরা, যাদের টাকা আছে তারা ভালো মন্দ খায়, তারা ভুল পথে আছে, তারা রং পথে আছে। যাদের মনে হচ্ছে যে আমরা যে খাবারটা খাচ্ছি হালাল খাচ্ছি, অথচ হারাম আপনার হুঁশ নেই। শুনেলেন, টাকা থাকলে আল্লাহ খাবার দেয় না, সম্পদ থাকলে আল্লাহ রুজি মাপে না। রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। আরো জোরে বলুন কে? আল্লাহ। তার একটা প্রমাণ দিই, আমাদের সমাজের সব থেকে কম বেতন কার? মৌলবীদের। সব থেকে ভালো খাবার টাকা মৌলবীদের। আপনারা কে কি খেয়েছে আর জলসাওয়ালারা কি খাওয়াইছে জানি না, কিন্তু আমাদিকে কি আমাদিকে খাওয়াইছে ওটা আমি আর বলবো না। কথাটা বুঝতে পেরেছে? আমাদের দাস্তারখান আলাদা, খাবার আলাদা, প্লেট আলাদা। এটা আল্লাহর কৃপা। যদি বলেন কি, আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর হাদিস, যারা আল্লাহর রাস্তায় থাকবে, দ্বীনের পথে থাকবে, আল্লাহ তাদেরকে মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। নবীজির হাদিস। আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকো, হালাল রুজি রোজগার করো, যেটা খাবে হালাল, মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দিবে। ভালো মন্দ খাওয়াটা বড় জিনিস নয়, ভালো মন্দ টাকা হওয়াটা বড় জিনিস নয়, ইজ্জতের রুজিটা হচ্ছে মেন ব্যাপার। টাকা তো অনেক ধনীর আছে। আপনি যা জেলের কুঠরিতে বসে আছেন, কে? পার্থ,
তার বাড়ি থেকে 100 কোটি টাকা পাওয়া গেছে, পুরা রুটি আর ডাল ভাজা খেতে হচ্ছে, খাবার নাই। অনুব্রত বাবু বসে আছেন তেহার জেলে, খাবার নাই, পুরা রুটি খেতে হচ্ছে। টাকার মালিক, কোটি টাকার মালিক, আল্লাহর কসম, টাকা থাকলে খাবার পাওয়া যায় না, আল্লাহর রুজি মাপলে তবে খাবার পাওয়া যায়। 5টা জিনিসকে আল্লাহ গোপন করলেন পৃথিবীর মানুষের কাছ থেকে। কটা বললাম? 5টা। 5টা জিনিসকে আমি আল্লাহ গোপন করেছি পৃথিবীর সমস্ত মানুষের কাছ থেকে, এমনকি নবী রাসূলদের কাছ থেকে আল্লাহ গোপন করেছে। 1 নম্বর কি? সূরা লুকমানের শেষ আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। হে আমার নবী বলে দাও, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত কবে হবে পৃথিবীর কেউ জানে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেঈমান কাফেররা একাধিকবার প্রশ্ন করেছে, কোরআনে আছে। নবীকে প্রশ্ন করা হলো, ইয়াসালু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, হে নবী আপনি বলুন কিয়ামতটা কবে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছেন। উত্তর কে দিয়েছে? আমরা আল্লাহ। হে নবী আপনি বলে দেন। কাকে? পৃথিবীর মানুষকে। যখন নবীজি বলেছে ইয়াসালু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, আপনি মানুষকে এত ভীত কঙ্কিত করছেন, মানুষকে এতটা কিয়ামত সম্পর্কে বর্ণনা দিচ্ছে, কিয়ামতের তারিখটা একবার বলে দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, হে নবী পৃথিবীর মানুষকে বলে দাও, ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার। হে নবী পৃথিবীর মানুষকে বলো, তাদেরকে শুনিয়ে দাও, ফাইদা বারিকাল বাসার, সেদিনে তোমাদের চোখগুলো স্থির হবে। আল্লাহ এখানে তারিখ বলেননি, আল্লাহ রাব্বুল আলামিন খালি আলামতগুলো বলে দিলেন কি কি ঘটবে। ফাইদা বারিকাল বাসার, তোমাদের চোখগুলো স্থির হয়ে দাঁড়িয়ে যাবে। স্থির কাকে বলা হয়? কোন আশ্চর্য জিনিসকে দেখলে চোখ দাঁড়িয়ে যায়, সেটাকে আশ্চর্য বলা হয়। বিসমিল্লাহ। ফাইদা বারিকাল বাসার, তোমাদের চোখগুলো স্থির হবে। ওয়া খাসাফাল কমার, যেদিনে চন্দ্রকে আলোহীন করে দেয়া হবে। ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কমার, যেদিনে চাঁদ আর সূর্যকে একটা রাস্তায় টক্কর খাওয়ানো হবে। কোরআন বলছে ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, মানুষ সেদিনে বলবে কোথায় পালায়ন করলে বাঁচি। কোরআন বলছে কাল্লা লা ওয়াসার ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকা, সেদিনে নিজের রবের কাছে, আল্লাহর কাছে দণ্ডায়মন ছাড়া বিকল্প আর কোনো রাস্তাই থাকবে না। আল্লাহর কাছে দণ্ডায়মন হতে হবে। এটা 1 নম্বর। কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। মায়ের গর্ভে বেটা আছে না বিটি, বিকলাঙ্গ না কালো, পুরা আছে না ভালো আছে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি মায়ের গর্ভে কি আছে। এখন কষ্টটা কোথায় জানেন? আপনার আমার বাচ্চা না হলে আমরা চারিদিকে ছুটি, ডাক্তারের না হলে সব থেকে মানুষ বেশি ছুটতে শুরু করে কোথায়? মৌলবীর কাছে। কোন হুজুরের তাবিজে ছেলে হয়, কোন মৌলবীর তাবিজে ছেলে হয়। আপনি রবিবারের আনন্দবাজার পত্রিকা খুলবেন, রবিবার, যারা কলকাতায় থাকে তারাও জানে। আর এখনই ডাক্তার বাবুর সাথে কামরায় আমার অনেকগুলো কথা হলো। একজন বন্ধু মানুষ ডাক্তার বাবু দেখা করলে, কলকাতায় থাকে, কথা হচ্ছিল।
তো ওনারা ডাক্তার বাবু, তো ওনারা ভালো জানবেন। আর যারা আনন্দবাজার পত্রিকা পড়ে, রবিবারে ভেতরের পাতায় অ্যাড থাকে, ছেলে না হলে একটাই তাবিজের ছেলে হয়ে যাবে। খোঁজ নিয়ে দেখুন, সে হারাম করে একটাও ছেলে হয় না। যে তাবিজ দিচ্ছে সে হারাম করে বিয়েই হয় না, অথচ তার ছেলে তার তাবিজের ছেলে হচ্ছে। মুসলমান বুঝে না, মৌলবি খুঁজে পায়। কারণ বউ পালিয়ে গেলে ৭২ ঘন্টার মধ্যে তাবিজ করে এনে দেওয়া হয়। আমি তো বলেছি মোদিজিকে বলবো এই মালগুলো কি একবার হাজির করুন। নীরব মোদি আর বিজয় মালিয়া এত টাকা নিয়ে পালিয়ে গেছে, এই হারাম করকে বলো তাবিজ করে ৭২ ঘন্টায় এনে দে। মারে না, কথাটা বুঝতে পারেন না? যে তাবিজ করে লোকের বউ পালিয়ে গেলে এনে দেয়, তো নীরব মোদি তো এত টাকা দেশের নিয়ে পালিয়ে গেল, তাকে এনে দিতে পারবে না। ধোঁকাবাজি, প্রতারণা, প্রবঞ্চনা ইসলামে নাই। কোরআন সূরা আল ইমরান, যাদের বাড়িতে মানে কোরআন আছে, আমাকে গালি দিবার আগে খুলবেন, আমি তো গাল খাওয়া বক্তা। ফেসবুকে যে যেখানে পাচ্ছে আমাকে গাল দিচ্ছে, আলহামদুলিল্লাহ। আমি কিন্তু তাদের লেগে দোয়া দিই, আল্লাহ তুমি তাদেরকে ভালো রেখো, আল্লাহ হিদায়াত দাও। আমি খালি হিদায়াতের দোয়া করি, আমি গালি খাওয়া বক্তা। চলুন কোরআন সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠা পড়বেন। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। হে নবী বলে দাও, মায়ের গর্ভে সন্তান দান করি আমি আল্লাহ আমার ইচ্ছা মতো, আমি কারোর পরামর্শে কাজ করি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আমি আমার ইচ্ছা মতো সন্তান দান করব, আমি কারোর পরামর্শে কাজ করি না। আল্লাহ কোরআনে বললেন আপনি কার উপরে ভরসা করেছেন? চলুন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। কার কোথায় কতটা রুজি মেপেছি আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। ডাক্তার বাবুদিকে জিজ্ঞেস করব, ১০০টা বড় লোক, ১০০টা জ্ঞানী, ১০০টা মাস্টার, ১০০টা আপনার কোটিপতি সকালবেলায় আন্ডার প্যান্ট পরে ছুটে খেতে পারে না। সুগার হয়েছে, ডাক্তারে বলেছে বিনা চিনি চা খাবি। তাকে দিকে তাকিয়ে মনে করো যাদিকে আল্লাহ সুস্থ রেখেছে, আল্লাহর কসম রুজি আল্লাহ মাপে, মানুষ নয়। খালি বাপ হচ্ছে মাধ্যম। আপনি ইনকাম করছেন, আল্লাহ আপনার মাধ্যম দিয়ে আপনার সন্তানকে রুজি মেপেছে। আল্লাহ আপনার মাধ্যম দিয়ে সন্তানকে দুনিয়ায় পাঠিয়েছে, আপনাকে মাধ্যম করেছেন আল্লাহ। এটা দুনিয়ার নিজামত। আল্লাহ যদি চাইতেন বাপের প্রয়োজন হতো না, বিনা বাপে আল্লাহ সন্তান দান করত। আজকে আপনাকে বলে দিই, মুসলমান বুঝে না। এই যারা 25শে ডিসেম্বর পালন করেছে ক্রিসমাস, ইসলামী শরীয়তে হারাম। কেন হারাম? এই দিনটা খ্রিস্টানরা এই জন্য পালন করে, এই দিনে আল্লাহ বেটা জন্ম দিয়েছে। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে। কারা বলে? খ্রিস্টানরা, তাদের আকীদা। এই দিনে আল্লাহ বেটা জন্ম দিয়েছে পৃথিবীর বুকে। ঈসা নবীকে তারা আল্লাহর বেটা বলে, যার কারণে তারা পদভ্রষ্ট। 25শে ডিসেম্বরটা তাদের। চলুন আগে, একটু আগে চলুন। 1 জানুয়ারি হাজারো মুসলমান কি করে? ফিস্ট করে, পিকনিক করে। করেছে না করে? করেছে, এখনো যাচ্ছে। যে চল জানুয়ারি মাসে ফিস্ট করব, গান বাজিয়ে, বক্স বাজিয়ে। যে যুবকরা ফিস্ট করতে যাচ্ছে, মায়েরা বাবারা শুনে যান, সন্তান যদি জানুয়ারি মাসে আপনার পিকনিক করার জন্য পয়সা নেয়, ঝাঁটা জুতো মারবেন, পয়সা দেবেন। ইসলামী শরীয়তে যদি বলেন হুজুর 1 জানুয়ারি কেন পালন করা যাবে না, আমি মানা করব না। কোরআনকে জিজ্ঞেস করব। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, মাগযুব মানে ইহুদি, দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট।
আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। অর্থাৎ আপনার কাছে এই দিনগুলো পালন করা হারাম। 1 এপ্রিল ইসলামে পালন করা হারাম। যে স্কুল কলেজের স্টুডেন্টরা 1 জানুয়ারি পালন করে, তুমি তোমার প্রফেসরকে জিজ্ঞেস করো, তুমি তোমার প্রিন্সিপালকে জিজ্ঞেস করো, তুমি তোমার স্কুলের হেডমাস্টারকে জিজ্ঞেস করো, এপ্রিল ফুলের ব্যাকগ্রাউন্ডটা বলে দে। কোথা থেকে এলো পরবটা, কিভাবে এলো? তোমার মাস্টারের হিম্মত নেই বলে দি। এই দিনটাই ছিল এপ্রিলের 1ম তারিখ, যেদিনে স্পেনে মুসলমানদের রক্তর হোলি খেলা হয়েছিল মুসলমানকে ধোঁকা দিয়ে। আর এপ্রিল ফুল মানে হচ্ছে ধোঁকা। এপ্রিল ফুল যেটা পালন হয় সেটার নাম কি? ধোঁকা, চালাকি, ঠকানো। ঠকানোটাকেই ধোঁকা বলে এক শব্দ। মানুষকে ধোঁকা দেওয়া হয়। মাস্টার ছাত্রকে, ছাত্র মাস্টারকে বলে আমি আমার মাস্টারকে এপ্রিল ফুল বানিয়ে দিলাম। হারাম করে এপ্রিল ফুলের ফুল ফর্মটা জানিস কোথা থেকে এলো, কোন জায়গা থেকে এলো? তোমার জানা নাই, তোমার হিসেব নেই যে এপ্রিল ফুল কোথা থেকে এলো, কিভাবে এলো, কোথায় এলো, কার রক্ত দিয়ে তৈরি হলো এপ্রিল ফুল? মুসলমানের রক্তর হোলি দিয়ে তৈরি হয়েছে এপ্রিল ফুলের পরব। এপ্রিল ফুলের দিন মুসলমানের রক্তর হোলি দিয়ে তৈরি হয়েছে। আর তুমি মুসলমান হয়ে সেটাকে সাপোর্ট করো। তুমি কি করে মুমিন থাকতে পারো? নিজেকে মুমিন বলো? মুমিন বলার তোমার কোনো সুযোগ নেই। আমার মুসলমান ভাই, রুজির মালিক আল্লাহ, আর কার কোথায় মৃত্যু লিখেছি এটা আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কোথায় কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ হবে এটাও আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কোথায় কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ করব এই জিনিসটাও আমি আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ জানে না। কার কোথায় মৃত্যু হবে কিভাবে লেখা আছে, কোথায় লেখা আছে, কোন জায়গায় ডুবে না অ্যাক্সিডেন্টে, খেতে গিয়ে না পড়ে গিয়ে, ক্যান্সারে না টিউমারে না সুগারে, কোথায় মৃত্যু হবে একমাত্র আমার আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। এরা সবাই বিশ্বাস রাখবে। এরপরে চলুন, আপনি নিজেকে বলছেন আমি মুমিন, আমি মুসলমান। চলুন সব থেকে প্রথমে দেখতে হবে আপনি হিদায়েতের উপরে আছেন কি। নিজেকে বলছেন আমার মতো মুমিন খুঁজে পাবেন, আমার মতো নামাজি খুঁজে পাবেন। নামাজ পড়লে মুমিন হওয়া যায়? কে বললে? আপনাকে দেখিয়ে দেবো অনেকজন। আমাদের দেশে তো এখন সিস্টেম ভালো, মদ খেয়ে মসজিদে ঢুকা যায় না, ঘুষ খেয়ে আর সুদ খেয়ে ফাঁস কাতারে নামাজ পড়া যায়। ঠিক বললাম না ভুল বললাম? যারা মনে মনে করছে, আমাদের দেশে অনেকজন চাকরি নিয়েছে ঘুষ দিয়ে, তারা হারাম কাজ করেছে, রেখে নিয়ে যান হারাম। যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে তারা হারাম ইনকাম করছে, সেই ইনকামটা এটা কাগজ থাকে তার নোট করে নেয়। হারাম ইনকাম তাদের, যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, যারা সুদ খায়, ফাঁস কাতারে নামাজ পড়তে পারে। পৃথিবীর মানচিত্রটা কিভাবে পাল্টাচ্ছে, কিয়ামত কেন তাড়াতাড়ি হবে আর কাছে আছে শুনেবেন। উলামারা কেন বলছেন যে কিয়ামত সন্নিকটে, তার কারণগুলো বুঝিয়ে দিই। আজকে মুসলমান হক চিনতে পারেনি, বিরান চিনতে পারেনি। আপনার কাছে বিরান কি বুঝিয়ে দিই। আমি গত বছরে হায়দ্রাবাদে জলসা করেছিলাম, এবছরও করেছি, আর 2022 সালেও করেছিলাম, 23 সালেও করলাম হায়দ্রাবাদে। তো রাত 11টায় জলসা শেষ। আমার এলাকার অনেক ছেলে থাকে, সোনার ব্যবসা করে, আমার গ্রামের ছেলে থাকে, সব বন্ধু বান্ধব। তো তারা জলসা শেষের পরে বললে মলি সাহেব চলুন ঘুরতে নিয়ে যাব। কোথায়? চার মিনার, ফেমাস জায়গা। গেলাম, ফালুদা খাওয়ালো, পায়েস খাওয়ালো, ফলে অনেক কিছু খাওয়ালো, পেস্তা হাউসে চা খাওয়ালো। তো দেখছি চার মিনারে অনেক দোকান আছে। একজন ঠেলা গাড়ি করে ভ্যানে করে ঘড়ি বিক্রি করছে, একটা যুবক
তো একটা ঘড়ি আমার হাত ঘড়ি ব্ল্যাক কালারের ছিল, খুব পছন্দ হলো, এখনো আছে বাড়িতে। তো আমি বললাম ভাই इसका कितना रुपया कीमत है? बोले मौलवी साहब इसका 200 रुपया कीमत है। बोले 150 में आएगा? बोले ले लीजिए। আমি 150 টাকায় ঘড়িটা হাতে পড়ে দিলাম। সেই ঘড়ি পরেই আমি তারপরের দিন দুর্গাপুর কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টে নামলাম, প্লেনে এসে গাড়ি চাপলাম, একবারই ধুলিয়ানে জলসা, ধুলিয়ানে এলাম। এরকম আপনাদের মতো অনেক লোক বসে আছে, হাজার খানেক লোক। আমি আমার হাতের ঘড়িটা জিজ্ঞেস করলাম, বাবাজিরা আমার হাতের ঘড়িটার দাম কত? একজন বললে মৌলী সাহেব 7,000, একজন বললে মৌলী সাহেব 3,000, আর একজন বললে মৌলী সাহেব 1500, আর একজন বললে মৌলী সাহেব 1250 টাকা। যতজন বলেছে সবাই ঠিক বলেছে, ভুল কেউ বলে। যদি বলেন কেন? সবাই তো ভুল বললো। এই জন্য ভুল বলেনি যে 7,000 বলেছে সে মনে মনে ভেবেছে ইয়াসিন সাহেবের মতো বক্তার হাতে ঘড়ি যখন মালটা বিরান্তি হবে। কথা বুঝতে পারলাম? এখনো 5টা দিন নেই, 5টা লাস্টে দেবো, এই তো শুরু করেছি। দাঁড়া নিয়ে যাই শেষে। যে 3,000 বলেছে সেও ঠিক বলেছে, সে ভাবছে ইয়াসিন সাহেবের হাতে আছে ঘড়িটা কমানো। ওই ঘড়িটায় কিংবা একটা বড় গরিবের ছেলে যদি 5,000 টাকা দামি ঘড়ি পড়ে, লোকে বলবে রায়গঞ্জে 80 টাকায় কিনেছিস বে। ঠিক বললাম না ভুল বললাম? গরিবের ছেলে যেহেতু সে গরিব, তার হাতে 5,000 টাকা দামি ঘড়িটা 80 টাকা হয়ে গেল। বলে দি আপনাদের কোন গ্রামের ছেলে, গরিবের ছেলে ছিঁড়া প্যান্ট পরে রাস্তা দিয়ে গেলে লোকে বলবে ও গরিব, গরিব তো পয়সা নেই, ওই জন্য প্যান্টটা ছিঁড়া। আর ওই ছিঁড়া প্যান্টটায় শাহরুখ খানকে পরিয়ে দেন, বলবে দারুণ ডিজাইন রে, প্যান্ট খান কোথায় পাওয়া যাবে বলতো? ঠিক বললাম না ভুল বললাম? খালি লোকটা পাল্টে গেল, প্যান্টটার মূল্য বেড়ে গেল। এরপরে 5টা লাও 5টা দিচ্ছি। আমাদের সমাজে সুদ খেয়ে বড় লোক হয়েছে, হারাম খেয়ে বড় লোক হয়েছে। মসজিদে 5,000 10,000 টাকা দান করেছে, তাকে আমরা চেয়ার ছেড়ে দিই, তাকে সম্মান করে। আর একটা লোক হালাল ব্যবসা করে, দিনদার নামাজি, হারাম খায় না, 500 টাকা দান করে, তার কোনো মূল্য নাই। ওরে নেবো হারাম, যে হালালের পয়সা 10 টাকা দান করবে আর হারামের যদি 10 লাখ দান করে, ওই 10 লাখের থেকে 10 টাকা বলার মূল্য বেশি। এই হচ্ছে আসল ব্র্যান্ড। তোমরা ব্র্যান্ড চিনতে পারোনি। তোমরা মনে করেছো ইয়াসিনের হাতে ঘড়ি আছে মানে ইয়াসিনি ব্র্যান্ড। না, মৌলবি চিনতে হবে না। বড় লোক পয়সা দিলে তার পয়সাটা হালাল কিনা হারাম এটা জানতে হবে। আপনি আমার গ্রামে চলুন, আল্লাহর রহমতে 5,000 বসতির গ্রাম, সব মুসলিম। জোরে বলুন সুবহানাল্লাহ। সব মুসলিম, 5,000 ঘর, একটাই মসজিদ। কটা মসজিদ বললাম? একটাই মসজিদ। এই আগে যা ছিল, নতুন করে 1 কোটি টাকার মসজিদ তৈরি হলো। 1 টাকা বাইরের লোকের নেই, সব পশ্চাতে বাড়ালো 2 তালা। আমার গ্রামের নিয়ম আছে, মসজিদ কমিটিতে যারা থাকবে তারা দুর্নীতিবাজ হতে পাবে না। কোন রকমের হারাম ব্যবসায় জুড়ে থাকলে তাকে সাসপেন্ড করা হবে, এবং 5 ওয়াক্তের নামাজি হতে হবে, মসজিদ কমিটিতে থাকতে হবে। আর আমি বহু জায়গায় দেখিয়ে দেব, মসজিদের সেক্রেটারি হয়েছে হারামখোর, জুম্মা ছাড়া নামাজি পড়ে না। ঠিক বললাম না ভুল বললাম? রাগ করে না, দরকার পড়ে আমাকে দাওয়াত দেবেন, আমি বাস্তব কথা বলছি। আমার মাদ্রাসার সেক্রেটারি আছে, চলুন, ফজর কোনদিন কাজা পাবেন না। আমার মাদ্রাসার কমিটি আছে, ফজর কাজা পাবেন না, আল্লাহর কৃপায়। আর দ্বিতীয় নম্বর, আমার মাদ্রাসা, আমার গ্রামের মসজিদে যারা রাজনৈতিকের সঙ্গে জুড়ে আছে তারা মাদ্রাসা মসজিদের কমিটিতে থাকতে পাবে না। এটা রুলস আমাদের গ্রামে। আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের উন্নতি, মসজিদ কমিটি এত ভালো। মসজিদের উন্নতি গিয়ে দেখে আসো, চলুন আমার সঙ্গে, আমার গাড়িতে চেপে দেখতে পাবে। মসজিদের কমিটিকে দেখতে পাবে, তারা দাড়িওয়ালা কিনা, তারা নামাজি কিনা। না আমি মিথ্যা বলছি এটা জানেন? চলুন গিয়ে খোঁজ নেবেন। এই যে রেকর্ডিং হচ্ছে, এটা কি আমার গ্রামের লোক শুনবে না? কথা বলে শুনবে। আমার গ্রামের লোকও আমাকে ভালোবাসে, শুনে, তারাও শুনবে। ইয়াসিন সাহেব এই কথাটা বলেছে, এটা মিথ্যা হলে তারা ধরবে না, ধরবে না।
কথা বলে ধরবে, তুমি মিথ্যা বলেছো। কিন্তু ইয়াসিন মিথ্যা কথা বলেনি। আমার আব্বাজি মোল্লা শওকত আলী মাজাহির, অনেকে চিনে, ইউটিউবে অনেকে জলসা শুনেছেন আমার আব্বাজি। আমার আব্বাজি হচ্ছে মসজিদের সেক্রেটারি আমার গ্রামে। আমি আমার আব্বার মাদ্রাসার শিক্ষক। চলুন মাদ্রাসার উন্নতি দেখে আসবে, মাদ্রাসার নিয়ম কানুন দেখে আসবে, মাদ্রাসায় কোনো কমিটি মাতাল আছে কিনা দেখে আসবে, সুদখোর আছে নাকি দেখে আসবে। আর আপনাকে আমি দেখি বহু জেলায়, আমি দিনাজপুরের কথা বলছি না, এখানে লোক খুব পড়ে কি বুঝলেন, আপনাদের দেশের লোক খুব ভালো আল্লাহওয়ালা, আমি আপনাদের জেলার কথা বলি না, বাকি অন্যান্য জেলার কথা বলছি। আমার ভয় লাগছে নেমে গিয়ে যদি আটকায় আমার জেলার কথা বলেছে, ওই জন্য তোমার জেলা নয়, আপনাদের জেলা খুব ভালো, ভদ্র, নম্র, বিনয়ী, খুব ভালো আপনারা। কিন্তু বাস্তব কথা বলছি, শুনে আল্লাহকে ভয় করে। কিয়ামত ওই জন্য কাছে, সুদখোরের পয়সা আছে মাদ্রাসা সেক্রেটারি করে দে, সুদ খেয়ে বড় লোক হয়েছে, লোকের মেরে নিয়ে সম্পত্তি করেছে, মসজিদের কেসিয়ার করে দে, সেই মসজিদ মাদ্রাসায় জীবনে উন্নতি হতে পারে না। লেখে নিয়ে যা, তার জীবনে পরিবর্তন নাই। হ্যাঁ, সে যদি ইস্তেগফার করে পরিবর্তন আসে, দাড়িওয়ালা হয়ে যায়, নামাজি হয়ে যায়, পাপ কাজ ছেড়ে দেয়, তখন কিন্তু সে স্থান পাবে। বুঝতে পেরেছেন না পারেননি? হ্যাঁ, ওই জন্য আপনাকে এটা বুঝতে হবে। আমি এটাই বোঝাতে চাইছি যে আপনি নামাজ পড়েছেন মানে আপনি মুমিন নয়। আমাদের দেশের লোক মাথা ঠুকলে মুমিন হওয়া যায়? মাথা তো নাস্তিক ছাড়া সবাই ঠুকে, ঠুকে না? ঠুকে না? নাস্তিক যারা আছে, যারা আল্লাহ ধর্মে বিশ্বাসী নয়, তারা বাদ দিয়ে সবাই মাথা ঠুকে। আপনাকে দেখি তো মাথা কত লোক ঠুকছে, আপনি মনে করছেন মুসলমান। এই আমি মোবাইলে দেখছিলাম, বোম্বে থেকে নাকি মহারাষ্ট্র থেকে একটা মেয়ে রাম মন্দির উদ্বোধনে, মুসলিমদের মেয়ে মুস্কান না কি না, সেই মেয়েটা আসছে। একে যারা মুসলমান ভাবছে তারাই তো বর্ধমান মূর্খ। আমাদের মতো মৌলবীরা আমরা মুসলমান ভাবি না। যদি বলেন কিভাবে, ও কাফেরের থেকে উখা, ওকে কলমা করে মুসলমান হতে হবে, মুসলমান ভাই। ও যখন নিয়ত করেছে তখনই হারাম হয়ে গেছে। আমার মুসলমান ভাই, চলুন আপনাদিকে বুঝায় যে আপনি মনে করছেন মাথা ঠুকলেই মুসলমান হওয়া যায়। কেউ পূব দিকে মাথা ঠুকে, কেউ পশ্চিমে ঠুকে। আরে এখানে একটা গল্প বলবো আপনাদিকে, হাসির গল্প, ইউটিউবাররাও পেয়ে যাবে একটা ভালো জিনিস। আমার গ্রামে একজন, কি বুঝলেন তো, আমাদের আত্মীয় হয়, চাচা হয়, তো এক জায়গায় ফুটবল খেলা হচ্ছে আমার এলাকায়। কি খেলা বললাম? ফুটবল খেলা। যদিও আমি খেলা দেখি না, আমি শুনলাম ঘটনাটা, বাস্তব সত্য ঘটনা। তো তারা গেছে ফুটবল খেলা দেখতে, তো আসরের ওয়াক্ত হয়েছে, নামাজকে পড়াবে। তো তাকে সবাই বললে, চাচা তুমি নামাজটা পড়িয়ে দাও। তো সে, আমরা কোন দিকে মুখ করে নামাজ পড়ি? কোন দিকে পড়তে হয়? পশ্চিম দিকে, যেহেতু সেখানে কাবা আছে। সে দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়িয়ে দিচ্ছে। তো নামাজের পরে বলছে, চাচা এটা দক্ষিণ দিক গো, পশ্চিম দিকে। বলছে আল্লাহ সব দিকেই আছে। বুঝতে পেরেছেন? যুক্তি শুনবে, বলছে আল্লাহ সব দিকেই আছে। কি বুঝলে? নাউজুবিল্লাহ বলে। তো যেমন ইমাম তেমন মুক্তাদি। কি বুঝলে? ওর পেছনে মুক্তাদি গুলো তো সেরকম। ও দক্ষিণ দিকে নামাজ পড়েছে, ওই পড়িয়ে দিয়েছে। কি বুঝলে? বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আপনি মনে করেছেন মাথাটা ঠুকলেই হচ্ছে, পূব কিংবা পশ্চিম, উত্তর কিংবা দক্ষিণ, কেউ গাছের সামনে, কেউ ঠাকুরের সামনে, কেউ কবরের সামনে, যে যেখানে পারে মাথা ঠুকে। ওই জন্য আল্লাহ কোরআনের শর্ত লাগিয়ে দিয়েছে, লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ঈমান নয়। প্রকৃত ঈমান হচ্ছে এক নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস। আর এই বিশ্বাস যখন আপনার দিলে আসবে, আপনি কোন দিকে মুখ করে নামাজ পড়বেন? পশ্চিম দিকে। কার উদ্দেশ্যে মাথা ঠুকবে? কথা বলে, আল্লাহর রাজা বান্দেগীর উদ্দেশ্যে মাথা ঠুকবে। এক নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস, ওয়াল ইয়াউমিল আখির, আমার পরকালের প্রতি, ওয়াল মালাইকাতি, আমার ফেরেশতাদের প্রতি, ওয়াল কিতাবি, আমার আসমানি কিতাবের প্রতি, ওয়ান নবিয়্যি, আর যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের উপরে বিশ্বাস আনার নাম হচ্ছে
ঈমান, এগুলোর উপরে প্রকৃত বিশ্বাস আপনাকে আনতে হবে, তবে আপনি ঈমানদার হবেন। চলুন, আপনি নিজেকে মুমিন বলছেন, আপনি নিজেকে বলছেন হিদায়াতের উপরে আছেন, এটা একটু মেপেলি সবাই নিজের হৃদয়কে জিজ্ঞেস করে মাপবেন, আমাকে নয়, আপনাদেরকে বলে যাচ্ছি, হৃদয়কে জিজ্ঞেস করবে। সবারই নিজের মন আছে না নাই? আল্লাহ নাফস দিয়েছে না? এই যে নাফস দিয়েছে, শুনেলেন, তিনটে জিনিস কিন্তু মানুষের জীবনে বহন করে যায়। তিনজনের জুবানকে আল্লাহ কিয়ামতের দিনে খুলবেন আর এই জুবানটা বন্ধ করে দিবে। যারা অস্বীকার করবে, আল্লাহ এই জুবানটা বন্ধ করবেন। কোরআনে আছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিন। আমি আল্লাহ জবানটা বন্ধ করে দেব, সেলাই মেরে দেব, তোমাদের অঙ্গ প্রত্যঙ্গকে কথা বলার যোগ্যতা দান করব। 1 নম্বর, তোমার কান কথা বলবে। 2 নম্বর, তোমার অন্তর কথা বলবে। 3 নম্বর, তোমার চক্ষু কথা বলবে। তুমি কোথায় পাপে গিয়েছিলে, চোখের দ্বারা কি পাপ করেছো। ওই জন্য অনেকজন মনে মনে করে একজন অন্ধ ব্যক্তি আল্লাহ তাকে অন্ধ করেছে। অন্ধ হয় না? হয় না? সমাজে অনেক অন্ধ ব্যক্তি হয়, তাদেরকে দেখে আমরা দুঃখ পালন করি, আল্লাহ মানুষটাকে আল্লাহ অন্ধ করেছে, তাকে একটা নিয়ামত আল্লাহ কেড়েছে, কিন্তু তাকে 100টা নিয়ামত আল্লাহ দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মাদ্রাসায় আছে একজন রফিক ভাই নাম, আমি যখন বাচ্চা ছেলে আমাকে কোলে করে মানুষ করেছে, তো তারপর আবার আমার সাথে পড়েছে, এখন আবার আমার ছাত্র। তার বয়স 50 বছর, আমার বয়স 36 বছর। আমাকে মাঝে মাঝে বলে, আমার চোখ থাকলে না আমি তোর মতনই মৌলবি হতাম, আমিও জলসা করতাম। মাঝে মাঝে বলে, ইয়ার কি পারে। তো আমার আব্বাজি বলেছে, আমি যতদিন বেঁচে আছি তুমি মাদ্রাসায় থাকো। আমি বলেছি, তুমি মৃত্যুকাল পর্যন্ত মাদ্রাসায় থাকো। বিয়ে শাদী হয়নি, মাদ্রাসাতেই থাকে। তো সে একদিন দুঃখ করছে, ইয়াসিন ভাই, আল্লাহ আমাকে চোখ দেয়নি, সব দিয়েছে, শক্তিশালী করেছে। তোমার হাতটা, আমার হাতটা যদি মুচুড়ে ধরে 6 ফুটের উপরে লম্বা, আমি আর লড়তে পারবো না, এত শক্তি দিয়েছে আমি, কিন্তু অন্ধ। আমি তাকে একটা কথা বলেছি যে, রফিক ভাই, আল্লাহ তোমার কাছ থেকে একটা নিয়ামত কেড়েছে, তোমাকে কত বড় নিয়ামত দিয়েছে জানো? মানুষের জীবনে যতগুলো পাপ হয়, 90% পাপের ভাগীদার হয় চোখ। এই চোখের পাপ থেকে আল্লাহ তোমাকে হেফাজত করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে অন্ধ হয়েছে, যারা অন্ধ আছে, যার সন্তান অন্ধ আছে, তারা জানবেন আমার আল্লাহ একটা নিয়ামত আমার সন্তানের কাছে কেড়েছে, 100টা নিয়ামত আমার সন্তানকে আল্লাহ দিয়েছে। চোখের সমস্ত পাপ থেকে আল্লাহ আমার সন্তানকে হেফাজত করে দিয়েছে। আমার মুসলমান ভাই, এরপরে আমি আপনাদের সঙ্গে কোরআনে যাব, সূরা বাকারা একবারই প্রথমে, যে আল্লাহ তাআলা মানুষকে, আমাদের মধ্যে মুমিনকে, ঈমানদারকে হিদায়াতের উপরে কারা আছে এটাকে একটু মাপুন। বিসমিল্লাহ। এটাকে মাপার জন্য কোরআনে চলবে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আলিফ লাম মিম, আলিফ লাম মিম রা তাসিন তাসিন মিম ইয়াসিন কাফ হা আইন সাদ। কোরআনে যতগুলো এরকম হরফ আছে, এগুলোর নাম হচ্ছে হরফে মুকাত্তাব। এর মানে তাই আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আমি আল্লাহ কিয়ামতের দিনে আমার বান্দাদের সামনে বর্ণনা করব। যালিকাল কিতাবু লা রাইবা ফি, হে আমার নবী বলে দাও, আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহ নেই। কেউ সন্দেহ রাখবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। বিন্দু মাত্র সন্দেহ নেই। যাদের ভয় হচ্ছে কোরআন মিটে যাবে, ইসলাম মিটে যাবে, ভয়ের কোনো কারণ নাই। পৃথিবীর খবর নেই, ওয়ার্ল্ড ওয়ার শুরু হতে চলেছে। ওয়ার্ল্ড ওয়ার, পৃথিবীর ইতিহাস বলছে, আমরা বলিনি, বিশেষজ্ঞরা বলছে, আমি খবরে শুনছিলাম, লাল সাগর থেকে
অটোমান সাম্রাজ্যের পতন ঘটেছিল লাল সাগর থেকে। পরে ইতালি সাম্রাজ্যের পতন ঘটেছিল লাল সাগর থেকে। বর্তমানে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, আমেরিকারও পতন ঘটবে লাল সাগর থেকে। আর ইসলামের বিজয় ইনশাআল্লাহ আসবে। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনাদের দক্ষিণ দিনাজপুরে ইটাহারের কাছে এক জায়গায় জলসা করছি, তো একজন মাস্টার মশাই আমার আগে দু চার কথা বললেন। তিনি বললেন একদিন গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস সহিহ, ঠিকই বলেছেন তিনি। আমি বললাম বাবা, এরপরে হাদিসটা শোনো, মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস। নবীজি বললেন গোটা পৃথিবীতে মুসলমান থাকবে, মসজিদগুলো নামাজিতে ভরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ তো খুশির খবর, নামাজিতে ভরে যাবে। নবীজির চোখে পানি এলো। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে, আবার আপনার চোখের কোণায় পানি কেন? নবীজি বললেন হে আমার সাহাবীরা শোনো, মসজিদ তো ভরে যাবে, কিন্তু মসজিদগুলোয় যে মুসল্লিরা থাকবে তারা সুদ খাবে আর বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে, ইমানদার তখন কেউ থাকবে না। মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস। আপনার চোখে পানি আসা দরকার, আপনার সময় আছে, ইমানদার হয়ে দুনিয়া থেকে যান। পৃথিবীর ওয়ার্ল্ড ওয়ার আসন্ন তৃতীয় বিশ্বযুদ্ধ খুব তাড়াতাড়ি লাগতে পারে। ইস্তেগফার করে থাকুন, মৃত্যুর কোনো সময় দিন ধার্য নেই। আমার ভাই, পরীক্ষা হলে স্কুলে তো দিন ধার্য দিয়ে দেয়, দেয় না? অমুক তারিখ থেকে পরীক্ষা হবে, আপনি রেডি হবেন যে কাল থেকে পরীক্ষা আমার। আপনি আজকে, কালকে কি পরীক্ষা? অঙ্ক। আজকে রাতের বেলায় অঙ্কটা রটে নেই ভালো করে, কোন কোন বিষয়গুলো পড়বে কোনটা, আপনি রেডি হন পরীক্ষার জন্য। মাস্টাররা সঙ্গে সঙ্গে চার্ট টাঙিয়ে দেয়, কবে কবে কি কি পরীক্ষা হবে, চার্ট দেয়। আমরা মাদ্রাসায় এলান টাঙিয়ে দিই, কবে কবে কোন কোন কিতাবের পরীক্ষা হবে। আমার মুসলমান ভাই, মৃত্যুর জন্য কোনো চার্ট নাই, কার কখন কোন সময় মৃত্যু হবে আপনাকে রেডি থাকতে হবে। আমার মৃত্যু এক্ষুনি হতে পারে, আমাকে ইমানদার হয়ে রেডি থাকতে হবে। কবরে যাই যেন ইমানদার হয়ে যায়, হক পথে চলনেওয়ালা হয়ে যায়। চলুন আপনি কোরআনের পথে, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। হে আমার নবী বলে দাও, আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে, ইমানদার হবে, তাদের জন্য আমার কোরআনে উপদেশে ভরা আছে। এই কোরআনটা শুধু মুসলিমরা পড়ে না, অমুসলিম ভাইরাও পড়ে। কে কে পড়েছেন? রাজা রামমোহন রায় কোরআন পড়েছে, শ্রী রামকৃষ্ণ কোরআন পড়েছে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোরআন পড়েছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোরআন পড়েছে, আমার ভাই আইনস্টাইন কোরআন পড়েছেন, স্যার আইজাক নিউটন কোরআন পড়েছেন। বড় বড় বৈজ্ঞানিক গতিশীলরা, যারা জ্যোতিষী ছিল, বড় বড় বৈজ্ঞানিক ছিল, লেখক ছিল, তারা কোরআন পড়েছে। আল্লাহর কসম, তাদের কোরআন পড়া আর মসজিদে একজন মূর্খ মুসল্লির কোরআন পড়া আল্লাহর কাছে আসমান আর জমিনের ফারাক আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন যারা বিশ্বাস করে ইমানদার একজন কোরআন পড়ে, আল্লাহ তুমি যা বলেছো সত্য বলেছো, যেটা দিয়েছো উপদেশ দিয়েছো, এই মনে করে তারা কোরআন পড়ে। আর তারা কোরআন পড়েছে জানার জন্য, মানার জন্য নয়। আমার মুসলমান ভাই, আগে চলুন। আমার আল্লাহ শর্ত রাখবেন পাঁচটা কথার উপরে, যারা বিশ্বাস আনবে, আমল করবে, তারাই একমাত্র হিদায়াতের উপরে আসবে। এক নম্বর, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে আল্লাহকে বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। কেউ আল্লাহকে দেখেছেন এখানে? কথা বলেন। কেউ দেখেন? আচ্ছা, দেখার ইচ্ছা আছে না? আছে। যদি দেখার ইচ্ছা থাকে, সবাই নিয়ত করুন আজ থেকে মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। মুমিন যদি হন, জান্নাতি দিকে আল্লাহ সবথেকে দামি উপহার যেটা দিবে সেটা হচ্ছে কি? আল্লাহর দিদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দিদার হবে। ভেবে দেখুন, আল্লাহ রাসূলকে কেউ দেখেছে? দেখেন। মুসলমানদের ঈমান বেঈমান কাফেররা ধ্বংস করছে এই মোবাইলের দ্বারা। আপনারা হয়তো জানেনই না, এই
মোবাইলের তারা বেঈমান কাফেররা মুসলমানদের ঈমান ধ্বংস করছে। যদি বলেন কেমন করে, শুনে নেন। এখন দেখবেন মোবাইলে ফেসবুক খুলে, ইউটিউব খুলে কিংবা টিভি খুলে এখন কিছু কিছু মানে নাটক বেরিয়েছে, মানে নাটক বলতে সিরিয়ালও বলে কেউ, এখন আবার নতুন নাম দিয়েছে সিরিজ। সেগুলোতে কি হয় দেখবেন, ইউসুফ নবীর ঘটনা ভিডিও করে দেখাচ্ছে না দেখেন, একটা সুন্দর ছেলেকে ইউসুফ নবী বানিয়েছে। ইউসুফ নবীকে কেউ যদি নবী বলে অস্বীকার করে দেয় তাকে কলমা পড়তে হবে, ঈমান চলে যাবে। ইউসুফ নবী আল্লাহর পয়গম্বর। কার পয়গম্বর? এটা মুসলমানের জন্য বিশ্বাস করতে হবে। আয়াতটা শুনিয়ে দেবো আমি, কোরআনে আছে যে যতগুলো নবী পয়গম্বর এসছে এদিকে বিশ্বাস করতে হবে প্রত্যেকটা মুসলমানকে যারা আল্লাহর পয়গম্বর। ইউসুফ নবীকে আমরা কেউ দেখেছি? দেখেনি। এরপর ভিডিওতে যারা ওই ছেলেটাকে দেখছে যাকে ইউসুফ নবী সাজিয়েছে, যে মেয়েটাকে জুলাইখা সাজিয়েছে, অথচ ওই মেয়েটা হয়তো কোনো পতিতালয়ের মেয়ে, দেহ ব্যবসায়ী মেয়ে, ফিল্ম করে খায়, দেহ বেচে খায়, দেহ নাচিয়ে খায়, তাকে জুলাইখার সঙ্গে তুলনা করছে। দ্বিতীয় নম্বর, এই ছেলেটার জন্ম কি আমি জানি না, কিন্তু যখন সিরিয়াল করছে আর ফিল্ম করছে হালাল হতে পারে না, হারাম। তো আপনি যখন দেখবেন আপনার মনে ধরে গেল কি ইউসুফ নবী এটা, এইখানে ঈমানটা ধ্বংস হয়ে যাবে। তোমার দিল যদি নফস ব্রেন বলে দেয় এই ছেলেটা ইউসুফ নবী, ওইখানে ব্রেনটা ধ্বংস হয়ে যাবে। কেউ এই ধরনের সিরিজ কেউ দেখবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। নবীর ঘটনা, সাহাবীদের ঘটনা যদি ফিল্ম করে দেখায় হারাম, এবং ওটা দেখে বিশ্বাস করার নাম ঈমান নয়। আল্লাহ শর্ত রাখলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে আল্লাহকে বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালে উঠে যখন জ্ঞান হয়েছে নিজের আব্বাজিকে জিজ্ঞেস করছে, হে আমার আব্বা, আমাদের মাবুদকে, আমার সৃষ্টিকর্তাকে। তার আব্বা বললে, তুমি কি দেখতে পাও না? এই তো আমার ঘরে নামানো আছে এগুলো। ইব্রাহিম নবীর বাপের তিনটে কাজ ছিল, কটা বললাম? তিনটে। মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করা, মূর্তি পুজো করা, তিনটে কাজ। বললে এই তো এগুলো। হে আমার আব্বাজি, আপনি নিজের রবকে নিজের হাতে তৈরি করছেন? এই উত্তর করলেন ইব্রাহিম নবী, আপনি কি নিজের রবকে নিজের হাতে তৈরি করে তার উপাসনা করছেন? অথচ এদের কোনো ক্ষমতা নাই। কোরআনে আছে ইসমাঈল আবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। হে আমার আব্বাজান, আপনি কার উপাসনা করছেন যে হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, নিজস্ব কোনো যোগ্যতা নেই, তার আপনি উপাসনা করছেন? এই রাস্তা ছেড়ে আমার আল্লাহকে বিশ্বাস করুন। শয়তানের রাস্তা। ইব্রাহিম নবী বলেছিলেন, সকালবেলায় উঠে ইব্রাহিম নবী দেখতে পেলেন সূর্য উঠেছে। সকালবেলায় সূর্যটা কত সুন্দর লাগে, কথা বলে দেখবেন লাল পারা হয়ে সূর্যটা খুব সুন্দর লাগে। সেই সূর্যকে দেখে ইব্রাহিম নবী বললেন, এ হামারা মাবুদ। সূর্য যখন মিটে গেল, সন্ধ্যাবেলায় ডুবে গেল, অস্ত চলে গেল, বললে এ মেরা রব নেহি হো সকতা, এটা আমার প্রভু নয়, আমার আল্লাহ নয়, এটা আমার সৃষ্টিকর্তা হতে পারে না। চন্দ্র উঠে এলো, বলে এর আলোটা এত মিষ্টি, এত সুন্দর, তাহলে এটাই আমার রব, এটাই আমার সৃষ্টিকর্তা। সকাল হলে চন্দ্র মিটে গেল, এরপরে বললে এটাও আমার রব নয়। যখন ইউ মিটে গেল, আল্লাহ আওয়াজ দিয়েছেন ইন্নাকা আনতা আল্লাহুল গুয়ুব, জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার রব হচ্ছে আলিমুল গায়ব। পাহাড়ে ছুটলেন ইব্রাহিম নবী, হামারা রব কোন হ্যায়, আমার সৃষ্টিকর্তা কে? আমার আল্লাহ আওয়াজ দিয়েছেন ইব্রাহিম নবীকে, আমি অদৃশ্যের মালিক। শোনো ইব্রাহিম, আমি হচ্ছে আলিমুল গায়ব, না দেখে বিশ্বাস করো। ইব্রাহিম নবী দাওয়াত দিতে শুরু করলেন, আল্লাহ নবুয়ত দান করলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য আল্লাহ কোরআনে শর্ত রেখে দিয়েছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে আল্লাহকে বিশ্বাসের নাম হচ্ছে, সকলে বলুন কি? ঈমান।
এরপরে আগে একটু চলুন, আরো একটু আগে চলুন। এরপরে দ্বিতীয় নম্বর, ওয়ায়ুকিমুনাস সালাহ, এটা দ্বিতীয় নম্বর। পাঁচটার মধ্যে তারা যেন পাঞ্জে গানা নামাজি হয়। আল্লাহ নবীর হাদিস, যারা বেনামাজি আছেন তারা শুনে যান, যারা নামাজ পড়ছে তাদের এনার্জি আছে তারা শুনে যান। আল্লাহ কোরআনে বললেন তারা যেন পাঞ্জে গানা নামাজি হয়, যারা হিদায়াতের উপরে আসতে চায়, মুমিন হতে চায়। আমার নবীজি বললেন যার নামাজ নাই তার ইসলাম নেই। নবীজির হাদিস। তুমি না হাদিস কাটতে পারবে না কোরআন কাটতে পারবে। হে মুসলমান, তুমি বেনামাজি নিজেকে মুমিন বলে দাবি করো, তুমি বেবাদ্দিন তুমি নিজেকে মুমিন বলে দাবি করো, কোন হিসাবে করো? চলুন আরো একটু আগে চলুন। নামাজ কেমন জিনিস, যারা পাপী আছেন তারা শুনে যায়। মায়েরা যারা নামাজ পড়েন না, ভাইয়েরা যারা নামাজ পড়েন না, যারা পাপেতে লিপ্ত আছেন তারা শুনে যান। নামাজকে কি হাতিয়ার বলা হয়েছে? কোরআন বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে লাগে পাপ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নামাজটা দিকে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজি হন, পাপ মুক্ত জীবন গড়ে যাবে। অনেকজন বলে মনি সাহেব নামাজ কি করে পড়বো? কেন? বলে আমার গ্রামের লোক চুরিও করে নামাজও পড়ে, আমার গ্রামের লোক জিনা করে নামাজ পড়ে, আমার গ্রামের লোক সুদ খায় নামাজ পড়ে। শুনেলেন, নামাজি কখনো চোর নয়, চোর নামাজি সেজে যায়। নামাজি কখনো ব্যভিচারী নয়, ব্যভিচারী নামাজি সেজে যায়। নামাজি কখনো সুদখোর নয়, সুদখোর নিজের পাপটাকে ঢাকার জন্য নামাজি সেজে যায়। ওই জন্যে নামাজ খুব সুন্দর জিনিস। পাপ মুক্ত জীবন করার একটা মাধ্যম হচ্ছে নামাজ। ওই জন্য নবীজি বলেছেন যার নামাজ নেই তার ইসলাম নেই। আপনার কাছে নামাজ নাই, ইসলাম নাই। নামাজের সম্পর্কে যদি বলেন আমরা নামাজ তো পড়ি, নামাজে মনোযোগ থাকে না, কোরআন আবার নসিহত করেছে, তাদের জন্য উপদেশ দিয়েছে যারা বলছে নামাজ পড়ি কিন্তু নামাজে মনোযোগ থাকে না। আমার আল্লাহ কোরআন, আমার নবীজি বললেন যে তোমরা ফাইন্নাহু ইয়ারা, যখন নামাজে দাঁড়াবে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছে, এরা মনে মনে ভাববে, তবে নামাজে মনোযোগ আসবে। যে এবং দুনিয়া যত খারাপ কাজ আছে সব ফেলে দাও, যত হাজত আছে সব ছেড়ে দাও, আল্লাহর ঘরে এসে দাঁড়িয়ে যাও। ফাইন্নাহু ইয়ারা, নামাজে দাঁড়ালে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই অবশ্যই দেখতে পাচ্ছেন। আমার ভাই, তবে আপনি নামাজের মধ্যে মনোযোগ আনতে পারবেন। আল্লাহ কোরআনে অপর জায়গায় বলেছেন, হে নবী বলে দাও যারা আমার প্রিয় বান্দা হবে, সূরা ফুরকান, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, রাতের অন্ধকারে রাত জেগে কেঁদে কেঁদে যারা আল্লাহর ইবাদতে রাত যাপন করে তারাই হচ্ছে আমার প্রিয় বান্দা। সবাই রাত জাগরণ করুন, আল্লাহর ইবাদতে জীবনটাকে অতিবাহিত করুন। পৃথিবীর যা কিছু দেখছেন আল্লাহর কসম, আল্লাহ মানুষের জন্য সৃষ্টি করেছেন, আর মানুষকে আল্লাহ নিজের ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তোমরা সব উপভোগ করো। আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ খালি একটা জিনিস চেয়েছি, ভালো আমলটা করে নিয়ে এসো। আজকে কষ্ট লাগে কি জানেন? আপনি নিজেকে মুমিন বলে দাবি করছেন, নামাজ পড়ছেন, ভাইয়ের হক মেরে খাচ্ছেন। আপনি নামাজ পড়ছেন, প্রতিবেশীর হক মারেন। আপনি কি মনে করেছেন নামাজ, রোজা, তাসবিহ, তিলাওয়াত এগুলোই খালি ইসলাম? না, পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। আপনার মাথা থেকে পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটাই আদর্শ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক হতে হবে, কোরআন হাদিস মোতাবেক হতে হবে, তবেই আপনি পাবেন পরিপূর্ণ ইসলাম। আজকে শুনে নেন, আপনার ভাষা ঠিক নেই, আপনার ব্যবহার ঠিক নেই, আপনার উঠা বসা ঠিক নেই,
আপনার চলাফেরা ঠিক নেই, আপনার ব্যবহার ঠিক না থাকার কারণে আপনার দ্বারা ইসলাম প্রচার হয় না। নবীজির আখলাক আর চরিত্রের দ্বারা ইসলাম প্রচার হয়েছে, আর তোমার আখলাক চরিত্র দেখে মানুষ ঘৃণা করছে। আপনি চলুন মালদা জেলে চলুন, দেখবেন যতগুলো ক্রিমিনাল আছে 80% মুসলিম পাবে। কিসে? হিরোইন পাচার, গাঁজা পাচার, বন্দুক সাপ্লাই, সব খারাপ কাজে মুসলিম। কেন? এদের কাছে দ্বীনি শিক্ষাও নাই, দুনিয়াবি শিক্ষাও নাই, এদিকে ব্যবহার করছে মানুষ নিয়ে, এদিকে ব্যবহার করছে। আমি এটাই আপনাদেরকে বুঝাতে চাইছি যে মুসলমান, আপনি নামে মুসলমান হবেন না, কাজে মুসলমান হয়ে দেখা। কাজে মুসলমান হন, ইজ্জত আল্লাহ দান করবে, আল্লাহ ইজ্জত দিবে। মুসলমান হন, পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হন। আপনি দাখিল হতে পারেননি। যদি মুসলমান আজকে মুসলমান থাকতো, তোমার কাছ থেকে তোমার বাবা মা আক্রান্ত হতো না, তোমার বাবা মা তোমার কাছ থেকে ভাত পেত। 5 ওয়াক্তের নামাজ পড়ো, বাবা মাকে ভাত দাও না, তুমি আশা কি করে করলে যে তোমার জন্য জান্নাত রেডি আছে? তুমি 5 ওয়াক্তের নামাজি, বাবা মাকে গালি দাও, তুমি কি করে আশা করে বসে আছো যে আমি জান্নাত পাবো? তুমি 5 ওয়াক্তের নামাজি, তাহাজ্জুদ পড়ো। রমজান মাসে বড় কষ্ট কোথায় লাগে জানেন? যদি বলেন বাবা মায়ের খিদমত করতে হবে, আমি বলবো না, কোরআনকে জিজ্ঞেস করুন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তোমাদের মা বাবা যখন বৃদ্ধকালে বৃদ্ধাক্যে পৌঁছে যাবে, এমন করে খিদমত করবে যেমন তোমাদের শিশুতে লালিত পালিত করেছে। শব্দটুকু ব্যবহার করো। দেখবেন বয়স হয়ে গেলে আমাদের মা বাবারা দেখেছি বিছানায় পিশাব করে না, করে না, হয়ে যায় না? হয়ে যায়। দেখবেন আর একটা কথা, সবাই শুনে নেন, নসিহতটা পাবেন না। আমি মারা যেতে পারি, আমাকে আর পাবেন না। হয়তো কোনো মৌলবীর মুখ থেকে শুনবেন, অন্য ভাষায় শুনবেন, অন্য বাক্যারে শুনবেন, পাবেন না। আজকে শুনে যান জেহেনে গেতে। বাবা মা শুনেলে, বিছানায় পিশাব করলে আপনি যদি শব্দ ব্যবহার করেন, বুড়ো বুড়িগুলোকে নিয়ে কি কষ্ট হচ্ছে তুমি ভেবে দেখেছো? তুমি তোমার বাপের কোলে 5 বার লুঙ্গিতে পিশাব করেছো, তোমার বাপ হেসেছে, আমার ছেলে আমার কোলে প্রস্রাব করেছে। তুমি তোমার বাপের কোলে পায়খানা করেছো, বাপ হেসেছে বন্ধু বান্ধবের কাছে, আজকে জানিস আমার ছেলে আমার লুঙ্গিতে পায়খানা করে দিয়েছে, এটা খুশি বোধ করেছে। ঠিক বললাম না ভুল বললাম বাবা? ঠিক, আমাদের বাবারা করেছে। মায়ের কোলে 5 বার পিশাব করেছে, মা 5টা শাড়ি পাল্টিয়েছে, একবারও বলেনি বাচ্চাটাকে নেবো না, তোমাকে বুকে জড়িয়ে রেখেছে। বর্ষাকালে টপ টপ করে পানি পড়েছে, ওরে নেমো খারাপ, তোর মা ভিজে কাপড়ে তোকে শুকনো কেতায় লেপটিয়ে সারা রাত বুকে জড়িয়ে রেখেছে। সেই মা বিছানায় একবার পিশাব করেছে, বলছো মাকে আর বাড়িতে রাখা যাবে না। একটা বুড়ো বাপ, মা মারা গেছে, বেঁচে আছে, 5টা বেটাকে পেলে বড় করেছে। আহা, বাজারে গেছে রায়গঞ্জে কাজ করতে, বাড়ি ফিরবে, জিলাপি কিনেছে খাবে বলে মিষ্টি, মনে পড়লো বাড়িতে আমার আব্দুল জব্বার আছে, আব্দুল সত্তার আছে, আব্দুর রহমান আছে, নিজের জানে দেয়নি রে বুকা, পকেটে করে নিয়ে এসে তোদের মুখে তুলে দিয়েছে। সেই বাপ বৃদ্ধ বয়সে 5 ভাই ঝামেলা করছে, ও বলছে তু খাওয়াগা, ও বলছে তু খাওয়াগা। ঠিক বললাম না ভুল বললাম? আর সেই হারামখোররা 5 কাতারে নামাজ পড়ে বলছে জান্নাতে যাবো, তুই ঝাঁটা জুতো ছাড়া কিছুই পাবি না। কাবা ঘরের 5 কাতারে যদি কেউ নামাজ পড়ে, নিজের মা বাবার সঙ্গে অপব্যবহার করে, কিয়ামতের দিনে পেরুবার রাস্তা খুঁজে পাবে না, লিখে নিয়ে যাও। কোরআন বলছে, হে আমার যুবক, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে উঁচু আওয়াজে কথা বলো না, নিচু স্বরে কথা বলো, এটা কোরআন। তোমরা শব্দটুকু ব্যবহার করো না, মা বাবার সঙ্গে উচ্চ স্বরে কথা বলো না। তা বলে এটা নয় মা বললে তোর বউকে গাল দে, মা বললে তোর বউকে মারা চলবে না, আমি এটা বলতে চাইনি। এরপর শুনে যে মা বাবারা ভাবছে
সারা ভালো মৌলবি এনেছিস তো মা বাবার খিদমতের লেগে বললো, হ্যাঁ আমি তো ওই রকমই মৌলবি, আমি কিন্তু নিউট্রাল মাল, আমি একতরফা মাল নয়। মা বাবারা শুনে যান, যারা মনে করছেন ইসলামের ছেলেদের হক, ছেলেরা মা বাবার খিদমত করবে, কিন্তু মা বাবার হক যদি এক ছেলের সম্পত্তি মেরে, হক মেরে আর এক ছেলেকে দেয়, সেই মা বাবাও আটকিয়ে যাবে কিয়ামতের দিনে। এটা লিখে নিয়ে যান। আল্লাহ সব থেকে কঠিন হিসেব নিবেন কিসের? হকের। কঠিন হিসেব নিবেন হক, যে তুমি যদি বান্দার হক মেরে থাকো আল্লাহ কঠিন হিসেব দিবে, ছাড়বেন না। আজকে শুনলেন 2 ভাই নাইলে 3 ভাই, ছোট ভাইয়ের কাছে মা আছে, মা খাচ্ছে, মা থাকছে বলে আমি ছোটর কাছেই থাকবো। আমাদের দেশের লোকরা একটা মূর্খামি করে, যারা আছেন শুনেলেন, যারা বাবা আছেন মা আছেন তারা শুনে যান, বলে আমরা মরে গেলে তোরা সম্পত্তি ভাগ করবি, বলে না? বলে না? অনেক মা বাবা বলে। তাদের মতো মূর্খ অশিক্ষিত আর কেউ সমাজে নেই, তাদের মধ্যে ইসলামী জ্ঞান নেই। ইসলামের তরিকা হচ্ছে তোমার বয়স হয়ে গেলে মরার আগে সমান ভাগে ভাগ করে দাও, যে যতটা পাবে হকদার তাদের নামে ততটা লিখে দাও। তা না হলে কি হবে শুনেলে, মরে যাওয়ার পরে তুই কবরে শুয়ে থাকবি, শুয়ে শুয়ে দেখতে পাবি তোর বেটারা লাঠি নিয়ে মারামারি করছে। পাটির জোর যার কাছে বেশি, সেই বেশি মাল দখল করে নিবে। ঠিক বললাম না ভুল বললাম? যদি বলেন হুজুর আমি রাজনৈতিক বক্তা নয়, কিন্তু যার কাছে পাটির বল আছে সেই সব দখল করবে, তার পক্ষেই বিচার চলে যাবে, আর একজন অসহায় হয়ে যাবে। আমার আব্বাজি, আমাদের 4 ভাই 2 বোন, আমরা 4 ভাই 2 বোন, যত সম্পত্তি আছে সব লিখে দিয়েছে আমার আব্বার নামে, এক ছোটা কিছু নাই। তো একজন আমার ফুফুইতো ভাই হয়, তো আমার আব্বাকে মামা বলে, তো আমার আব্বাকে মানসাই বলছে, মামা তোমার নামে কিছুই নেই, তোমার কি হবে? বলছে আমি অসুখে আছি না, আমার বেটারা আমাকে ভাত দেয়নি, আমার ইজ্জত। আমাদের 4 ভাই এখনো আমার আব্বাজির সামনে মাথা তুলে কথা বলতে পারি না ভয়ে। আমি তো খুব কম যাই সামনে, মাদ্রাসার শিক্ষক আমি, আমার আব্বা মোহতামিম মাদ্রাসা, তো আমি খুব কম যাই। অফিসে মিটিং হলে আমি সব শিক্ষকদের পেছনে থাকি, কি বলবো সবারই পেছনে, কথা বলতে পারবো না। হ্যাঁ, যদি দেখি মাদ্রাসায় কোনো অন্যায় কাজ হচ্ছে আমি হক কথা বলবো, ভাই আমি হকের উপরে থাকবো। তো আমি বার্তাটা কেউ কি দিয়ে পাঠিয়েও দিই, বলেও দিই কখনো, কিন্তু নম্র ভাবে বিনয়ী ভাবে। আপনি আমার ভাই, মা বাবা আপনার দিকে বলে যায়, আপনারা ছেলের হক আদায় করুন। কোন সন্তান যদি মা বাবার, শুনেলেন সন্তানরা, আমার বাপ আমাকে 1 কাঠা জায়গা দেয়নি, কিচ্ছু দেয়নি, তারপরেও তুমি তোমার মা বাবার হক আদায় করো, সে তার জবাব আল্লাহকে দিবে, তুমি তোমারটা দিবে। বুঝতে পেরেছেন না? পারেননি? কিয়ামতের দিনে কেউ কারোর জন্য এতটুকু যারা পরিমাণ বোঝা বহন করবে না। আপনি ভাবলেন কি করে যে আপনার হয়ে আর কেউ বোঝা বহন করবে না? আমাদের দেশের সিস্টেম এটাই তো। আমাদের দেশের কিছু কি আমি বললি, আমি ওই নামটা লুভ না, যাই হোক বলে দিই, কিছু মৌলবি বেরিয়েছে, কিছু হুজুর, তারা কন্টেকে জান্নাত দেয়। আমি কিন্তু কন্ট্রাক্টর নয়। আপনি ভালো কাজ করবেন, মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসাআ ফাআলাইহা। যে ভালো করবে ভালো পাবে, যে অমঙ্গল করবে, খারাপ কাজ করবে, সে খারাপই পাবে। আল্লাহর কাছে ন্যায় বিচার হবে, অন্যায় বিচার নয়। আজকে বড় কষ্ট এটাই, আপনি ভেবে রেখেছেন আমি যত রকমের পাপ করি, অন্যায় করি, হুজুররা দোয়া করে আমাকে জান্নাতে দিয়ে দিবে, হুজুররা মিলাদ করে আমাকে জান্নাতে দিয়ে দিবে। ওরে নেমো খারাপ, আমি আপনাদেরকে বলে যাই, ইমানদারির সঙ্গে বলবেন, আপনারা যারা বসে আছেন, আপনাদের সঙ্গে আপনাদের স্ত্রীর সম্পর্ক বেশি না ইয়াসিনের সম্পর্ক বেশি? কথা বলে না? কথা বলে না? স্ত্রী আমার থেকে সম্পর্ক আপনার বেশি আপনার স্ত্রীর সাথে। চলুন, আপনার সন্তানের সঙ্গে আমার থেকে আপনার সম্পর্ক বেশি, যেহেতু রক্তের সম্পর্ক আছে, ঠিক কিনা? কথা বলে। আপনার সঙ্গে আপনার মেয়ের সম্পর্ক আছে, রক্তের সম্পর্ক। মায়েরা শুনেলেন, আপনারা যারা বসে শুনছেন, যারা আশা করে আছেন ইয়াসিন ভাই এসছে, আমরা যত রকমের পাপ করি এ দোয়া করে দিলি জান্নাতে চলে যাবে।
আমি কালকে এক সপ্তাহ আগে মোবাইলে দেখছিলাম আমাদের কলকাতার ওই সাইডে কি বুঝলেন, সে আমাকে গালিও দিয়েছে, আমার ব্যাপারে ফতোয়া দিয়েছে কাফের বলে। তার নাম হচ্ছে ফুরফুরা সাউদ সিদ্দিকী, ফুরফুরা শরীফের কাছে বাড়ি। শুনলাম কারুর আওলাদ হবে ফুরফুরাতে, সে ফতোয়া দিয়েছে কাফের বলে। তারপরে দেখলাম সে উমরায় আছে, সেখান থেকে একটা বার্তা দিয়েছে মানুষকে, তোমরা সবাই দরুদ পড়ে আমাকে পাঠিয়ে দাও, আমি নবীজির মাজারে পৌঁছে দেব। ফেসবুকে লিখেছে তোমরা দরুদ পড়ে আমার কাছে পাঠিয়ে দাও, আমি তোমাদের জন্য নবীর কাছে পাঠিয়ে দেব। তাইলে হাদিসকে আর বিশ্বাস করেনি কি জানি না। আচ্ছা সবাই একবার বলুন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে দরুদ পড়লেন, এই দরুদটা হাদিসে আছে ফেরেশতারা নবীজির কাছে পৌঁছে দেয়। কারা বললাম? ফেরেশতারা। তাহলে ফেরেশতা যদি আমাদের দরুদ পৌঁছে দেয়, আর আমি যদি এখানে এসে বলি হে আমার করণদিঘি থানার মানুষ, তোমরা দরুদ পড়ে সবাই আমাকে লিখে দাও, আমি 3 বার পড়েছি, আমি 5 বার পড়েছি, আমি গিয়ে পৌঁছে দিয়ে আসবো। কিন্তু কন্ট্রাক্টর লয়, এর নাম কন্ট্রাক্টর, মানে আমি পৌঁছে দেব। এই এদের নাম রেখেছি আমি গুটকা খোর, গুটকা খায়, বিড়ি খায়, সিগারেট খায়, আমাকে গালি দেয়। আমার জীবনে আল্লাহর কসম করে বলছি একটা পান মশলাও আমি জীবনে খাই না। খোঁজ নিয়ে নে, আমার দাঁতগুলো দেখেন, আর এক একটা গুটকা করে দাঁতগুলো দেখবেন মনে সাদা মুখটা পচে গেছে। আমি খালি চিন্তা করি তাদের বউরা মুখে চুমু খাই কি করে। এদিকে জিজ্ঞেস করো, হ্যাঁ হুজুরকে জিজ্ঞেস করবেন, হুজুরের যারা ভক্ত হবে বিড়ি খাওয়াও জায়েজ আছে, গাঁজা খাওয়াও জায়েজ আছে, সিগারেট খাওয়াও জায়েজ আছে। আমার কষ্ট লাগে। আপনাদেরকে একটা কথা বলি, পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া চলবে? কথা বলেন, হাদিসে নিষেধ আছে না? নিষেধ আছে। কেন নিষেধ? হাদিসটা শুনিয়ে দিই কেন নিষেধ। নবীজি বললে তোমাদের দ্বারা যেন কেউ এতটুকু কষ্ট না পায়, তাহলে তোমরা মুমিন হতে পারবে না। আমি নামাজ পড়বো, আমার পাশে ইনি আছে, তো আমি যদি বিড়িখোর হয় তো এই কষ্ট পাবে না? পাবে না। আচ্ছা পেঁয়াজ খেয়ে গেলে গন্ধ হলে সেটা যদি নিষেধ করেন নবীজি, আচ্ছা বিড়ি সিগারেট খেলে সেন করে তো নাকি আতরের মতো গন্ধ করে। এই যে বোতলের পানিটা আমাকে গরম করে এনে দিত, এইটাই লেখা আছে, ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন, এইটাই লেখা আছে মৌলী সাহেব আপনাকে এটাই বিষ মেশানো আছে, খেলে আপনি মরে যেতে পারেন। এটা খাওয়া যাবে? কথা বলে না, খাওয়া যাবে? খাওয়া যাবে। সিগারেটের প্যাকেটে লেখা থাকে হানিকারক, ক্যান্সারের কারণ, লেখা থাকে না? থাকে না? বিড়িতেও লেখা থাকে, গুটকাতেও লেখা থাকে। যদি এটা লেখা থাকে, এটা যদি খাওয়া নিষেধ হয়, তো তুমি তোমার আচ্ছা বিড়িতে কত পার্সেন্ট লাভ আছে? 0% নাই। জিরোটাও একটা পার্সেন্ট, তাই না? একটু পয়েন্ট চাপবে জিরোতে, মানে হাতের থেকে একটু কম চাপবে, কিন্তু নো পয়েন্ট, জিরোটাও নাই, একদম -1-এ চলে আসবে, -2-এ আসবে, -50 নয়, -100-তে চলে আসবে। কেন? পুরোটাই শারীরিক ক্ষতি, পুরোটাই অর্থের ক্ষতি। ওই জন্য ইসলামের নিষেধ। আমার মুসলমান ভাই আপনাদিকে কি বলবো, আপনার সকালবেলায় অনেক মুসল্লি আছে আমাদের দেশে, বিড়ি না খেলে হাগায় হয় না। ঠিক বললাম না ভুল বললাম? আমি যদি ভুল বলে থাকি বলবেন, আমি রাতের বেলায় থাকবো, সকালবেলায় দেখি আপনাদের এলাকায় মসজিদে ঢুকে হারাম কর পায়খানা ঘরে ঢুকে দিয়ে বেরিয়ে উঁচু করে নামাজ পড়বে। আমার তো বিড়িখোর মুসল্লি আমার পাশে দাঁড়িয়ে গেলে আমি আর সেখানে নামাজই পড়ি না, পারি, ছেড়ে দিই। নিয়ত বাঁধা থাকলে 1 রাকাত হয়ে গেলে আবার ঘুরিয়ে পড়বো, কিন্তু নামাজ পড়বো। এত খারাপ লাগে। আমি খালি চিন্তা করি যে এদের বউ না মুখে চুমু খায়, তুমি তোমার বউকে জিজ্ঞেস করবে তো বিড়িখোর যারা আছো, গুটকা খোর, আচ্ছা তোকে আমার মুখে চুমু খেতে ভালো লাগে, সে মনে মনে বলবে হারাম করে তোকে ঝাঁটা মারতে মন যায়, কি করবো এখন বিয়ে করেছি তোকে। কষ্টটা আমাদের এইখানে, কি বুঝলেন? আর হুজুর তো সিগারেট খাবার লেগে মকরু বলে রেখেছে। গুটকা খোর, তুমি গুটকা খাও, আমি বললে আমাকে গালি দাও, লজ্জা শরম নেই? মানুষকে
তুমি হিদায়েতের পথে আনতে পারো না, নিজে খাই বলে লোকের কাছে জায়েজ করে রেখেছে। নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুক এই সমাজকে। আপনার পেঁয়াজ খেয়ে সেই মৌলবীকে জিজ্ঞেস করুন, ওরে নেমো খারাপ, পেঁয়াজ খেয়ে মসজিদে যেতে নবীজি নিষেধ করেছেন, আর বিড়ি আর সিগারেট খেয়ে তুই কি করে মসজিদে নামাজ পড়বি? দুঃখ লাগে, এরা গালি দেয় বললে। কষ্টটা আমার এই জায়গায়। আমার মুসলমান ভাই, অনুরোধ করে যাচ্ছি, পরিপূর্ণ মুমিন হন, নেশা মুক্ত জীবন গড়বেন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। জীবনে যেন নেশা না থাকে। কি খাবেন? খাবারের নেশা করবেন, যেটা হালাল খাবার সেটা খান। আমাকে যদি কেউ বলে খাসির মাংস খাবো, দেশি মুরগি খাবো, পোল্ট্রি আমি খাই না, খাবো না, গরুর মাংস খাবো, অসুবিধা নাই। যদি বলেন হুজুর খাওয়া দাওয়ার পরে একটা সিগারেট নেন তো তোকে জুতো মারবো, আমি তো জীবনে খাই না, আর ভালোও লাগে না। আমাদের জিজ্ঞেস করুন, আমাদের সিগারেট, বিড়ি, পান মশলা এসব চলে না, কিন্তু কি জানি কি করে খায়, মনে হচ্ছে ছাগল চিগুচ্ছে। গরুর জোয়ার কাটা দেখেছেন? গরুর জোয়ার কাটা, তো এই মুখে গুটকা ভরে আর পান ভরে ওয়াই করছে। আর আমি বললি আমাকে গালি দেয়। গালি দাও না, আল্লাহর কাছে জবাব দিবে। আরে তোর মুখে দুর্গন্ধে কবরে গেলে সারা ফেরেশতা পালিয়ে যাবে, মার হারাম করবে, খালি গুটকা খেয়েছি। তুই কবরে ঝাঁটা জুতো খাবি, আর আমরা গেলে মুশকে আম্বরের মতো খুশবু করবে। আলহামদুলিল্লাহ, জীবনে কোনো জিনিসে হাত লাগায়নি। হে আমার যুবক, যারা গুটকা খাও তাদেরকে নিষেধ করে যাচ্ছি। শুধু গুটকা খেলে তোমার সামাজিক ক্ষতি নয়, শারীরিক ক্ষতি। বিশেষজ্ঞরা কি বলছে জানেন? যারা গুটকা খায়, বিড়ি খায়, নেশা করে, তাদের সর্বপ্রথম যে ক্ষতিটা হয় সেটা যৌবনের ক্ষতি হয়ে যায়, সেক্সের ক্ষতি। কি বুঝলেন? সেক্সের। আর কি বলবো, আমাদেরকে লোকে বলে মলি সাহেব আপনাদের 4টা-5টা করে ছেলে হয় কি করে? বে আমরা নেশা করি না বে, আর তুই তো সব শেষ করে ফেলেছিস, তো তোর হবে কি করে রে? পাগল। বড় কষ্টের বিষয়। আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছে, মুমিন এমনি হওয়া যায় না। মুমিন হতে গেলে আপনার জীবনটাকে সমস্ত পাপ মুক্ত করতে হবে। কোরআনে আছে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আর ৩য় নম্বরটা, হে আমার নবী বলো, যারা মুমিন হতে চায় তারা যেন খুশু খুজুর সঙ্গে নামাজ পড়ে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এবং তারা যেন পাপ মুক্ত জীবন করে, গুনাহ থেকে নিজেদিকে বাঁচায়। আর তোমার তো প্রতি পায়ে পায়ে গুনাহ, প্রতি পদে পদে গুনাহ। তুমি গুনাহ করছো, বাপ মাকে ভাত দাও না, স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার, প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার। যেমন আমাদের দেশের মসজিদগুলোই প্রত্যেক গ্রামে দেখবেন ফজরের পরে একটা করে চায়ের দোকান খুলে, খুলে না? খুলে না প্রত্যেকটা গ্রামে। আর ফজরের নামাজের পরে কিছু মুসল্লি আছে, কাজকর্ম নেই, ফজরের নামাজের পরে মসজিদ থেকে বেরিয়ে চায়ের দোকানে বসে গেল, ইমাম থেকে শুরু করে গোটা গায়ের চুগলখড়িটা ওখানেই করে। হাসছো, আমি বাস্তব কথা বলছি। মানে কোরআনে আছে, যারা গীবত করলো তারা নিজের মরা ভাইয়ের মাংস খেল। আপনি নামাজ পড়ে বেরিয়ে যে পাপটা করছেন, মরা ভাইয়ের মাংস খাওয়ার পাপ করছেন। আপনি ভেবে রেখেছেন যে আমি কি পাপ করছি? যদি বলেন কি করব, ফজরের নামাজের পরে একটু কোরআন তেলাওয়াত করুন, মসজিদে বসে হয়ে গেল। বাড়িতে গেলে স্ত্রী কোরআন তেলাওয়াত করছে, আল্লাহ যদি তোমাকে শক্তি দেয় 2 কাপ চা তৈরি করবে, বিবির কাছে গিয়ে বসে তুমি 1 কাপ খাও, আমি 1 কাপ খাই। নবীজির সুন্নত, নবীজি যখন বাড়ি থেকে বের হতে, কিসে? ব্যবসায়, সফরে, বিবিদের কপালে চুম্বন দিয়ে বের হতে। নিজের হুজরাখানায় বিবিদের কপালে চুম্বন দিতেন। তুমি কি কোনোদিন করেছো যে সকালবেলায় আমি ব্যবসায়ী বেরিয়ে যাচ্ছি, আমার স্ত্রীর কপালে একটা চুম্বন দিয়ে যায়, আমার বিবির কপালে একটা চুম্বন? তুমি আজকে মাংস আছে, মাংসটা ভালো করে রান্না করবে, এসে একসাথে ভাত খাবো, আমি একটু যাচ্ছি মালগুলো বেচে আসি বাজারে, কপালে চুম্বন দিয়ে দোয়া করবে যেন ভালো বিক্রি বাটা হলে তোমাকে 200 টাকা দেবে। কি বুঝলে? আমাদের তো আলাদা নিয়ম। ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, লাস্ট দরজায় গিয়ে বলছে
এ ভালো করে মাংসটা রেঁধে রাখিস কেন, আসছি বলে বেরিয়ে গেল। ঠিক বললাম না ভুল বললাম? সালাম নাই, কালাম নাই, শুনে নেন, তরবিয়ত নাই কই। ইসলামে নারীদের জন্য পর্দাকে ফরজ করা হয়েছে। আপনি আপনার বিবিকে রাখতে পেরেছেন? আমি একটা ডেমো দেখিয়ে দিয়ে যাই, রাগ করবেন না। ডেমোটা মারাত্মক ডেমো। এইখানে আমরা এতগুলো মানুষ বসে আছি, ইনাদের কাছে টেবিলটা গার্ড আছে। আপনারা কেউ আমার পেট দেখতে পাচ্ছেন? কথা বলবেন, কথা বলে না? গোটা শরীরটা ঢাকা আছে না? না, হাত, হাতের এখান পর্যন্ত, পা পর্যন্ত শরীর ঢাকা, পিঠটাও বেরিয়ে নেই। তোমার শরীর ঢাকা। সকালবেলায় আপনি যাবেন বাজারে, রায়গঞ্জ যাবেন, বউকে নিয়ে যাচ্ছেন বাইকে, আপনার শরীরটা ঢাকা, বইয়ের পেটটাও বেরিয়ে আছে, পিঠটাও বেরিয়ে আছে। ঠিক বললাম না ভুল বললাম? তুমি নিজেকে মুমিন বলে দাবি করো কি করে? তুমি এসে জোহরে নামাজ পড়বে দিয়ে বলবে মুমিন, অথচ কোরআন বলছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিম। হে নারী, তুমি পর্দা নির্ধারিত করো এবং নিজের শরীরকে ঢেকে নাও, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না, বলে দিই। এই পাশাপাশি আমরা বসে আছি, ধরে ইনি আর আমি খুব ক্লোজ বন্ধু। ক্লোজ বন্ধু হয় না, হয় না? অন্তরের বন্ধু, বন্ধু। অন্তরের বন্ধু হলে ইয়ার কি হয় না, হয় না? মজাক, মজাক হয়। ইনি আমাকে মজাক করে বলছেন, খুব ভালো করে শুনবেন, এখানে অনেক বড় জ্ঞান রাখা আছে, উপদেশ আছে। ইনি আমাকে মজাক করে বলছেন, মৌলী সাহেব, ইয়াসিন ভাই, তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত? তো এর আর আমার সম্পর্ক থাকবে না, শেষ হয়ে যাবে। কথা বলে না, কথা বলে না? শেষ হয়ে যাবে। কেন? আমাকে খারাপ কথা বলেছে। ইনি খালি আমাকে বললেন, ইয়াসিন ভাই, তুমি আমার বন্ধু, তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত? এতে আমার মনে কষ্ট হলো। হে আমার মুসলমান ভাই, তুমি বাড়িতে বসে আছো, তোমার বউ বাজারে গিয়ে পর পুরুষের সামনে বলছে, দাদা একটা 34 সাইজের ব্লাউজ দেন তো। তোর বউ গিয়ে তো লোককে নিজের সাইজ বলছে, তোকে লজ্জা লাগে না? তোর বউকে বাজারে ঠেলে দিয়েছিস। আমি এটা বুঝাতে চাইছি, এই জায়গায় আনতে চাইলাম। আজকের নারীরা বাজারে, পুরুষরা বাড়িতে। আমি গত রমজান যেটা পেরিয়ে গেল, মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বহরমপুরের কাছে ভাকুড়িতে জলসা ছিল। তো আমার জলসা আছে রমজান মাস, তো ওখানে মাদ্রাসা আছে জলিলিয়া, দারুল হুদা মাদ্রাসা। তো আমার একজন বন্ধু মানুষ আছে, সাথী, এবং খুব অন্তরের মানুষ, অন্তরঙ্গ মানুষ। তিনি হচ্ছেন মুফতি জার্জিস হোসেন কাসমি। আমার সঙ্গে ভালো মহব্বত আছে, ভালো বক্তা, কোরআন হাদিসের কথা বলে। তো আমি বললাম আপনার মাঝায় ইফতারি করবো, বললে ইয়াসিন ভাই আসুন। গেলাম, ইফতারি হলো। তো আমি চিন্তা করলাম, সময় তো পাই না, মাদ্রাসার আদায় চলছে, আদায় করছি প্লাস জলসা। তো এক কাজ করি, এখানে বাজারটা করে নিই বাড়ির জন্য। মায়ের জন্য শাড়ি কিনবো, বিবির জন্য জামা কাপড় কিনবো, সন্তানদের। তো বলে এখানে সব থেকে বড় দোকান আছে ঝুনকা ক্লথ হাউস, বিরাট দোকান। আমি গেলাম মাগরিবের নামাজ পড়ে, ঢুকেই দেখছি সব খালা, আমি একা খালি খালি। আল্লাহ হলো কি, আমি লজ্জায় পড়ে গেছি। আমাকে বললে দোকানদার, মনি সাহেব আপনি একটু সাইডে ঢুকে যান, আপনি লুকিয়ে দেখলেন। আমি ভালো করে জামাও কিনলাম না, মেয়ের জন্য একটা জামা কিনে বেরিয়ে পাঠিয়ে দিলাম। লজ্জা লাগলো। খালু বলো সব ঘরে, খালারা সব দোকানে বাজারে। আমি এটা বুঝাতে চাইছি, তোমার স্ত্রী, তোমার বন্ধু তোমাকে ব্লাউজের সাইজ জিজ্ঞেস করেছে, তোমার মিজাজ হারিয়ে ফেললে, বন্ধুকে চর মারলে, তোমার বউ গিয়ে দোকানিকে বলছে আমার 34 সাইজের ব্লাউজ বার করো, তোমার লজ্জাও লাগে না, শরমও লাগে না? তখন তোমার রাগ হয় না? হে আমার যুবক, হে আমার মুসলমান ভাই, বিবি হচ্ছে ঘরে থাকার জিনিস। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে, নবীর বিবিরা হুজরাখানা থেকে আর জীবনে কোনোদিন পা বার করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ভেবে দেখুন আপনার বিবিকে কতটা পর্দায় রেখেছেন। আমি কেন বলছি, আপনি আমার এলাকায় এসে খুঁজলেন ইয়াসিন সাহেবের স্ত্রী কিভাবে থাকে, কবার 16 বছর, 17 বছর, 18 বছর বিয়ে হয়েছে, কবার বাপের বাড়ি গেছে, হাতে গুনতে হবে।
এবং বাজারে কোন দোকানে বোরকা পরে পর্দার সহিত রুমাল কিনেছে নাকি একটা প্রমাণ করিয়ে দিবেন। আমি জুতোর মালা পরবো ইনশাআল্লাহ। আমার মাদ্রাসায় আসুন, বুঝতে পারবে। আমার মাদ্রাসায় এতগুলো তালবিলিম আছে, আপনি গিয়ে জিজ্ঞেস করবেন যে আমার মেয়েকে দেখেছেন কি, এটা জিজ্ঞেস করবেন। আমার 7 বছরের একটা মেয়ে, 13 বছরের একটা মেয়ে, 13 বছর ঢুকলো, বড় মেয়ে, জিজ্ঞেস করুন এসে। কষ্টটা তো ওই জায়গায়। আপনি আপনার ফ্যামিলিকে, যেমন কোরআনে আছে, এটা আল্লাহর আদেশ শুনেলেন। আমাদের সবারই পার্সোনাল বাড়ি আছে না, রাস্তায় বাস করেন আপনার? কথা বলে না? বাড়ি আছে। বাড়িতে দরজা আছে না খোলা আছে? দরজা আছে। দরজায় লেখা থাকতে হবে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, এবং দরজায় সালাম দিন, সালামকে আম করুন। এটা আল্লাহর আদেশ। তোমরা প্রবেশ করলে বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করবে, বিনা অনুমতিতে প্রবেশ করবে না। আমাদের অবস্থা কি? বাড়িতে মায়েরা কি হালতে আছে জানে না। পাড়ার ছেলে, ভাবি কি করছো গো বলে ঘরে ঢুকে বলবো। ভাবির মাথা খোলা, কাপড় খোলা, কাজ করছে, সিলে বাঁটছে, অবস্থা সিরিয়াস। আপনি বলছেন আমি মুমিন, অত সোজা লয়। এই জন্য কোরআনে বলা হয়েছে যে তোমরা সালাম দিয়ে প্রবেশ করবে। আপনি যদি বাড়ির পুরুষ হন তাও আপনাকে সালাম দিতে হবে। কেন? আপনি যদি সালাম দেন, আসসালামু আলাইকুম, আসছি, আপনার ভাবি আছে, আপনার বিটি আছে, আপনার স্ত্রী আছে, আপনার মা আছে। যদি কাজ করতে গিয়ে, আচ্ছা কাজ করলে মাথার কাপড় সরতে পারে না, পারে না বাবা? সরতে পারে। কাজ করছে, যখনই সালামের আওয়াজ পেল কাপড়টা ঢাকা দিয়ে নিবে। মরদ মানুষ আসছে এবং বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। আমাদের তো হলছে, আমাদের ছেলেরা বলে বিয়ে হলে দেখবেন এখন সিস্টেম উঠেছে, বন্ধুদিকে ইনভাইট করে, চলবে তোর ভাবির সঙ্গে দেখা করবি না? তারা আবার সন্ধ্যাবেলায় প্রাইজ নিয়ে যায়, আর বউয়ের সঙ্গে দেখা করতে। সরকারি বউ, সবাই দেখা করবি, আয়, তোর বউটা তো সরকারি মেয়ে। আমার যখন বিয়ে হয়েছে, আমার অনেকগুলো সাথীকে আমি দাওয়াত দিয়েছিলাম। একজন বন্ধু, সে মলিশে, সে আমাকে বললে ভাবির সঙ্গে দেখা করাবে না। আমি আমার সঙ্গে তোর সম্পর্ক শেষ, আর তুই যে মলবি হয়েছিস, মলবি হতে পারি না। আমার মাসায় ভর্তি হওয়া কাল থেকে জীবনে তার বিয়েতেও আমি যাই নাই, যে আমি তোর বউকে দেখতে পারবো আর আমার বউকে দেখাতে পারবো না। যেহেতু সে আমার অর্ধাঙ্গিনী, সে আমার রাতের জন্যই, তুমি কি দেখবে? বন্ধুকে ডেকে বলছে তোর ভাবির পাশে বসে একটা ফটো তুলি। হারাম খোর, তোর বউ না ওর বউ যে ওকে ফটো তোলা করাচ্ছিস? লজ্জাও নাই, শরমও নেই, হায়াও নেই। বন্ধুকে পাশে বসিয়ে বইয়ের ফটো তুলছে, ওটা তোর বউ না তার বউ? তোর লজ্জা শরম নেই? তোর ঘিনপিত নেই? এতটা নিচে নেমেছো তুমি। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদিকে মর্যাদা দিয়েছে, আর মর্যাদা পারবে পর্দার সহিত। বিনা বেপর্দা নারী বদকার নারী। এটা ইসলাম হাদিস শোনাচ্ছে। একটা বেপর্দা নারী সে হচ্ছে বদকার নারী, নেক নারী হতে পারে না। পর্দাশীল নারী সে হচ্ছে একজন নেক নারী। যদি নারী নেক হয়, সন্তান নেক হবে, সুসন্তান হবে, সুন্দর সন্তান হবে না। আমার ভাই, দরজায় সালামকে আম করুন। আমি ইয়াসিন, আমার সঙ্গে আপনার বন্ধুত্ব হলো, সমাজে পরকীয়া কিভাবে ছড়াচ্ছে বলে দিই, পরকীয়া কিভাবে বাড়ছে বলে দিই। আমি ইয়াসিন, আপনার সঙ্গে আপনার আমার বন্ধুত্ব হলো। আপনি বললেন ইয়াসিন ভাই আমার বাড়িতে আসবে, গেলাম। ভাবি, এটা তোমার ভাবি হয় গো? ভাবি ভালো আছো? দেখা সাক্ষাৎ হলো, সব হলো, এরপর আসতেই থাকি। একদিন এলাম, ও তুমি একটু ভাবির সাথে গল্প করো, কথা কহ, আমি একটু বাজার থেকে মিষ্টি নিয়ে আসি। এইরকম যদি 3 দিন তোর বউয়ের সাথে গল্প করতে পাই, 4 দিনের মাথায় তো এমনি তোর বউকে নিয়ে পালাবো। আমি এটা ইসলাম শোনাচ্ছি। যদি বলেন আপনারা মলি সাহেব মানুষ, এ কাজ করবেন কেন? ও আমরা হিজড়ে, কোরআন শোনাচ্ছে। আমি ইয়াসিন তো অনেক দূরের কথা, এই ভণ্ড হুজুররা তো অনেক দূরের কথা। কোরআন শুনেলেন,
তিনি হচ্ছেন হযরত ইউসুফ নবী। ওয়ালাকাদ হাম্মাত বি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহানা রাব্বি। কোরআন খুলে দেখুন সূরা ইউসুফ। কিছুক্ষণের জন্য শয়তান ইউসুফ নবীর মনটা বেঁকে গিয়েছিল। এর বহু তাফসীর আছে, বলে মুফাসসিরিনরা ব্যাখ্যা বিশ্লেষণ লিখেছে কিছুক্ষণের জন্য নাফসটা সরে গিয়েছিল, ধ্যান ভটকে গিয়েছিল ইউসুফ নবী। সুলাইখা যখন নিজেকে বেবস্ত্র করেছে, ইউসুফ নবী যখন আল্লাহর শরণে এলো, বললেন ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইফলিহুজ জালিমিন। আমার আল্লাহ আমাকে কুয়া থেকে তুলে বাদশার ঘরে লালিত পালিত করেছে, আমি কেমন করে জুলুম করতে পারি? তিনি তো ছিলেন নবী, তিনি তো ছিলেন পয়গম্বর, আর আমি ইয়াসিন একটা সামান্য নগ্ন ব্যক্তি। আমার ভাই, জানি না রাস্তাঘাটে চলতে ফিরতে গুনাহ হয়ে যায়, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়, আপনারা দোয়া দিবেন আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। জানি না কার দোয়া কাজে লাগবে। আমার মুসলমান ভাই, আল্লাহর যেদিনে ডাক পড়বে আমাদেরকে যেতে হবে, সব সময় দোয়া রাখবেন আমরা যেন মুমিন ব্যক্তি হয়ে দুনিয়া থেকে যেতে পারি। সকলে জোরে বলুন আমিন। এরপর বলি, যারা মনে মনে করছেন আমার কাছে টাকা আছে, পয়সা আছে, সম্পদ আছে, সব আছে, আপনার কাছে বরকত কেন পাচ্ছি না? বরকত না হওয়ার কারণ তিনটে। তোমরা মাল দিলে তিনটে জায়গায় খরচ করবে। কটা বললাম? তিনজনের পেছনে। ওয়াআতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা ইন্নাল মুবাদদিরিনা কানু ইউকুয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। এক নম্বর কাচের গরিব, দ্বিতীয় নম্বর এতিম আর মিসকিন। মাদ্রাসায় কারা পড়াশোনা করে? কথা বলে, কথা বলে। এতিম আর মিসকিনরা পড়ে, এতিম মিসকিন। তৃতীয় নম্বর মুসাফির। এই তিনজন হাত পাতলে এদের হাতকে তোমরা ফিরিও না, এদের জন্য খরচ করো। শুনেলেন, এই মাদ্রাসার জন্য যে টাকা দিয়েছেন আমার ভাই, আল্লাহর কসমে এর হিসেব নেওয়া হবে না, বরঞ্চ এর বদলা আপনাকে দেওয়া হবে। এর হিসেব নেবেন না, এর বদলা দিবেন। এই তিনজনের পেছনে আজকের মজমায় সব থেকে বড় মুসাফির কে? কথা বলেন। আমি 370 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এলাম। আমার মুসলমান ভাই, আমাকে তো আদায়ের জন্য বলেনি, খালি বয়ান শোনার জন্য বলেছে। এতক্ষণ এত কথা রাখলাম, কিন্তু আমি মাদ্রাসাওয়ালা লোক, আমি জানি মাদ্রাসা কিভাবে চলে, কত কষ্টের সঙ্গে চলে। আমার মাদ্রাসায় অনেক টাকার বাজেট, রেকর্ডিং হচ্ছে, আমি বাজেটটা বলতে যাব না। মানুষের দান খয়রাতে, সদকা, ফিতরা, যাকাতের পয়সায় চলে। এই মাদ্রাসাগুলো, প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখার দায়িত্ব আপনাদের। এতে কোনো সরকারি অনুদান আসে না। আর এই মাদ্রাসার জন্য আমার ভাই কোরআন শরীফে পারা কটা বাবা? 30টা পারা। আমি বলবো আপনাদের মধ্যে 30 জন ব্যক্তি কে আছেন কোরআনের জন্য 500 করে টাকা দিবেন? তাড়াতাড়ি উঠে আসুন, আমার সঙ্গে হাত মিলাবেন, 500 করে টাকা দিবেন। আমি আল্লাহর ওয়াস্তে দোয়া দেব, মুসাফির মানুষ, আল্লাহ আপনাদের যেন জানে মালে ইজ্জতে বরকত দেয়। মায়েদের মধ্যে যদি কেউ থাকে, আমি 30টা কোরআন শরীফের পয়সা আপনাদের কাছ থেকে চেয়েছি, ভাইদের মায়েদের কাছ থেকে, মাত্র 500 করে টাকা। টাকা যদি না থাকে আমার কাছে ওয়াদা করে যান, লিখে নিবে, কাল পরশু দিবে একটা করে কোরআন শরীফের পয়সা। তাড়াতাড়ি উঠে, ফাটফাট করে উঠে, মাত্র 500 করে বলেছি। কে কে আছেন? আমার মায়েদের মধ্যে যদি কেউ থাকে তাড়াতাড়ি আসুন আল্লাহর ওয়াস্তে, পরকালের জন্য। নবীজি বলেছেন জাকিরা, গচ্ছিত সম্পদ।